সকলে বলেন আমিন। অনেক সময় আলোচনা করলাম ভাই, আসলে আমি শুধু অপেক্ষায় ছিলাম আমার ওস্তাদের সমতুল্য আবুল কাশেম আশরাফি ভাই, উনি আমাদের মাঝে হাজির হয়ে গেছেন। প্রধান বক্তা যখন হাজির হয়ে যায় তখন সেখানে আসলে কথা বলার থাকে না। উনি আমার চাইতে বিজ্ঞ আলেমে দিন, সারা বাংলার জানোয়ার সৃষ্টিকারী বক্তা। এমনকি আপনাদেরকে বলবো, গহরডাঙ্গা মাদ্রাসায় একটা মাহফিলে কমপক্ষে 3 থেকে 4 লক্ষ মানুষ হয়। হুজুর সেই মাহফিলে তৃতীয় দিন ঈশান নামাজের পরে বয়ান করেন। হুজুরের সময় দেওয়া হয় না, হুজুরকে সময় দেওয়া হয় না। গহরডাঙ্গা মাদ্রাসায় মাহফিলের একটা সিস্টেম আছে, ওখানে কোনো বক্তার নাম বলা হয় না। হুজুর সেখানে গিয়ে 3 থেকে 4 ঘন্টা বয়ান করেন। 3 থেকে 4 ঘন্টা ভাই, লক্ষ লক্ষ মানুষের ভিতরে, যেখানে 5 লক্ষ মানুষ থাকে সেখানে কমপক্ষে 50,000 আলেমের একটা মানে সুর পড়ে যায় যে আলেমদের একটা সমাবেশ সেখানে বললেই চলে। সেখানে হুজুর 3 থেকে 4 ঘন্টা বয়ান করেন। এরকম মহান ব্যক্তি আমাদের মাঝে হাজির হয়ে গেছে ভাই। হুজুরের বয়ান শোনার জন্য সবাই তৈরি আছেন না ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, সবাই থাকবেন তো? আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত বয়ান শোনার মতো এবং এই শোনার প্রতি আমল করার মতো যোগ্যতা আল্লাহ পাক আমাদের ফিট করে দেন ভাই। অবশ্যই একটা কথা বলে যাই, আমি আপনাদের মাঝে আসছিলাম, আল্লাহ পাক এনেছেন আপনাদের মাঝে এই গুনাহগার মানুষটি যে কথাগুলি বললো, আল্লাহ তাআলা আমি যেন আমল করতে পারি আর আপনারাও যেন আমল নিয়ে এই কথাগুলো বাড়ি নিয়ে যেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। অবশেষে ভাইরা যারা এখানে হাজির হয়েছেন, কথা শুনছেন, যদি আমার কথার ভিতরে কোনো ভুল হয়, কথা শুনতে যদি ভুল হয় অথবা বোঝার যদি কোনো ভুল থাকে, দয়া করে আমাকে মাফ করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই দ্বীনের দাওয়াতের মাধ্যমে তাম পৃথিবীর জমিন প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে আল্লাহ পাক সায়ের করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা একটা ঘোষণা শুনে নেই। যারা আমরা আমাদের নদীর উপার থেকে আমাদের ওয়াজ মাহফিলে এসেছেন শ্রদ্ধা মণ্ডলী, আপনাদের জন্য আমরা স্পেশাল একটা খেয়ার ব্যবস্থা রেখেছি। জালালপুর বাজারে যে খেয়া সবসময় আপনারা পারাপার হন, ওখানেই আমাদের পক্ষ থেকে একটা খেয়া থাকবে। ওয়াজ শেষ হওয়া পর্যন্ত আপনাদের সকলকে পারাপার করবে ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের মাহফিলের প্রধান অতিথি, আলাউলপুর ইউনিয়নের গর্বিত চেয়ারম্যান জনাব ওসমান গনি ব্যাপারী। আমি চেয়ারম্যান সাহেবকে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আসলে আজকে এমন একটা দিনে আপনাদের সাথে একত্রিত হয়ে আমি নিজেকে খুব গর্বিত এবং ধন্য মনে করছি। সিদ্দিটারি গ্রামের যুবকদের কর্তৃক আয়োজিত দ্বিতীয় ওয়াজ মাহফিলের আজকের এই অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধাভাজন আপনাদের সকলের পরিচিত আমাদের চরজালালপুর মাদ্রাসার সম্মানিত শিক্ষক এবং আলেম জনাব শামসুল আলম আনোয়ারি সাহেব, এখানে উপস্থিত রয়েছেন আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান বক্তা এবং বিশেষ বক্তাগণ। এখানে উপস্থিত রয়েছেন অত্র এলাকার মুরব্বিয়ানগণ এবং বিভিন্ন এলাকা থেকে আসা দূর দূরান্ত থেকে ভাইয়েরা আমার, মুসল্লি ভাইয়েরা আমার, যারা দূর দূরান্ত থেকে এখানে আসছেন, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই এই যুবকদেরকে যারা গত বছর এবং এই বছর এই দিনই কথাবার্তার জন্য, বিশেষ করে আল্লাহ তাআলা এবং কোরআনের কথা বলার জন্য যে এই ব্যবস্থাপনা করেছেন,
এই জন্য আমি এই আয়োজক বৃন্দদেরকে, এই যুবক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং যারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আপনাদেরকে এই দিনই দু চারটা কথা বলার জন্য এসেছেন, এবং আপনারাও যাতে দূর দূরান্ত থেকে, আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই প্রোগ্রামটি যে উদ্দেশ্যে, হিলফুল ফুজুল সংগঠনের উদ্দেশ্যে, তো সেই হিলফুল ফুজুল সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ফারুক আলম সর্দার ভাই, উনি সংক্ষেপে কিছু কথা বলবে আপনাদের সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আউলালপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, উপস্থিত আছেন ওই পরিষদের সম্মানিত মেম্বার বৃন্দ, এবং অত্র এলাকার আমার পিতৃতুল্য মুরুব্বিয়ানগণ, প্রত্যন্ত এলাকা থেকে আগত আজকের মাহফিলের দর্শক ভাইরা ও আমার প্রাণপ্রিয় এই যে আয়োজনকারী সকল যুবক ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় মুরুব্বিয়ানগণ তথা এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পরিষদের মেম্বারবৃন্দ যারা আছেন, আপনাদের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ, আমরা যে উদ্যোগ নিয়েছি এই উদ্যোগ যেন আমরা যতদিন বেঁচে থাকি, এলাকা যতদিন থাকে, ততদিন পর্যন্ত প্রত্যেক বছর এমনিভাবে আমরা এই অনুষ্ঠান চালিয়ে যেতে পারি। আপনারা আমাদেরকে দোয়া করবেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিবেন এবং আমাদেরকে বিভিন্নভাবে আপনারা উৎসাহিত করবেন। আপনারা যদি আমাদেরকে উৎসাহিত করেন তাহলে আমরা ধাপে ধাপে এগিয়ে যেতে পারবো। এই যে যেখানে আজকে এই যে দাঁড়িয়ে এবং যে ওয়াজের ময়দান করা হয়েছে, এটা ঈদগাহ মাঠ করা হয়েছে, এটা আমাদের পক্ষ থেকে এটা করা হয়েছে। আমরা আগামী দিনে আরো ব্যাপকভাবে উদ্যোগ নেব এবং এই এলাকায় বিভিন্নভাবে ইসলামিক কর্মকাণ্ড এগিয়ে যেতে পারি। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, আবুল কাসেম সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা হিলফুল ফুজুল সংগঠনের পক্ষ থেকে। নারায়ে তাকবীর। সম্মানিত শ্রোতা মন্ডলী, আমরা যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছি, আপনাদেরকে অনেক আগে আমরা বলেছি আজকের প্রধান বক্তা ছোটখাটো কোনো বক্তা নয়, অনেক উঁচু মানের একজন আলেমে দ্বীন। এরকমের বড় আলেমে দ্বীন কোনদিন এই জালালপুরের সিদ্দিক ডালি গ্রামে এসেছে কিনা আমাদের জানা নেই। এরকমের অনেক উঁচু মানের একজন আলেমে দ্বীন আমাদের মাঝে এসেছেন। আপনারা ওনার সম্পর্কে অনেকে হয়তোবা অবগত আছেন, অনেকে হয়তোবা অবগত নেই। আমরা সকলকে অনুরোধ করছি, আমাদের মাহফিলের যে উদ্দেশ্য, আপনারা প্যান্ডেলে না বসলে আমাদের উদ্দেশ্য হাসিল হবে না, আপনারা কোনো কিছু লাভ করতে পারবেন না। এজন্য সকল শ্রোতা মন্ডলীদেরকে আমি অনুরোধ করছি আপনারা প্যান্ডেলে এসে বসে যান। হযরত স্টেজে বসে আছেন, হযরত অল্প সময়ের ভিতরে আলোচনা পেশ করবেন। হযরতের আলোচনার পূর্বে আজকে যে সংগঠনের উদ্যোগে আমাদের মাহফিল হতেছে হিলফুল ফুজুল সংগঠন, এই সংগঠনের প্রধান
সভাপতি হিলফুল ফুজুলের ত্রাণ জনাব আহমেদ কাজল ভুঁইয়াকে আমি সংক্ষেপে 2-4টি কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিদ্দিকডালির গ্রাম হিলফুল ফুজুল যুব সমাজের উদ্যোগে এবং হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত আজকের প্রধান বক্তা, উপস্থিত সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, সবাইকে জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো এর আগে আমি বলেছি যে এই প্রোগ্রামটি যার উদ্যোগে হইতেছে হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে। তো হিলফুল ফুজুল সংগঠন কি এটা কিন্তু আমরা অনেকে জানি না। এই হিলফুল ফুজুল সংগঠন সংগঠিত হয়েছিল আজ থেকে 1500 বছর আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া এই সংগঠন, এই সংগঠনটি যেন সুন্দরভাবে আমরা চালিয়ে যেতে পারি। সরদালালপুরের যুব সমাজ আমাদের জন্য আপনারা দোয়া করবেন। ইনশাল্লাহ এই এলাকার যারা মুরব্বী আছেন আমাকে সবাই সহযোগিতা করবেন এই সংগঠনটি চালিয়ে যাওয়ার জন্য, এবং এই প্রোগ্রামটি যেন সবসময় আমরা চালিয়ে যেতে পারি আমাকে আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম তাওহীদি জনতা, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন লাখো কোটি মুসলিম তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আবুল কাসেম আশরাফি সাহেব, মুহতামিম জামিয়া আশরাফিয়া দারুল উলুম মাদ্রাসা মোহাম্মদপুর, ঢাকা। আমি হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আপনারা কষ্ট মনে না করেন একটা কথা বলি আর কি। যার সামনে যতটুকু খালি জায়গা আছে আপনারা একটু আগায় বসলে মজলিসে কথা বলতে আমাদের জন্য সুবিধা হবে। ওই যে পিছন থেকে যারা আছে একটু সামনে আগায় বসি। আল্লাহ বরকত দেন সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের জাযা খায়ের দান করুন। এই যে স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা উঠে আসলেন, আপনারাও আসেন, কেউ থাকেন না পিছন। এই মজলিসে লেগে বসেন, অত চিপাচিপি না হইলেও মানে একটু ফাঁক হইলেও মানে লেগে বসেন, মাঝে যেন একজন মানুষের জায়গা না থাকে। এতটুকু করে আমরা বসে, তোমরাও আসো, তোমরাও আসো আসো আসো। আর এই যে খয়েরি রঙের জামা গাড়িছে তোমার তো বলতেছে আসো, উঠেন আপনারা উঠেন। কয়েক যুবক মিলা বসে তো, উঠো উঠো উঠো, শীত নাই, অত সমস্যা নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহর মেহরবানি, আল্লাহর মেহরবানি। খুব ভালো লাগলো। আল্লাহ আপনাদের বরকত দান করুন। এই উসিলাটা আমাদের ময়দানে আল্লাহ মাফ করে দেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমরা সবাই কয়েকবার দুরূদ শরীফ পড়ি, বিশেষ করে যেই দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সিদ্দিক ঢালির গ্রাম হেলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা শামসুল আলম আনোয়ারি, দোয়া করি আল্লাহ হযরতের হায়াতে তৈয়বা তবিলা দান করেন, সকলে বলি আমিন। দেগার আমন্ত্রিত হযরতে উলামায়ে কেরাম এবং আপনাদের অত্র অঞ্চলের সকলের মহব্বতের পাত্র ইউনিয়ন চেয়ারম্যান সাহেব, জনপ্রতিনিধি, যুবক বন্ধু, তরুণ বাবা, তরুণ ভাই, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহর বড় দয়া, যিনি আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসবার তৌফিক দান করলেন, এ থেকে আমরা খুশি না বেজার? আল্লাহ কবুল করুক সবাই বলি আমিন। টাকা পয়সা, শ্রম, বুদ্ধি, পরামর্শ দিয়ে যে যেভাবে আজকের মাহফিলে শরীক হয়েছেন, আল্লাহ যেন তার চাইতে উত্তম প্রতিদান দিয়ে আপনাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাত দান করেন। আখেরি মোনাজাত খুব লম্বা টাইম, দেরি হবে না, যেহেতু আমি চলে যাওয়ার নিয়ত করেছি, যেন অল্প সময় ধরেন কিছু কথা হবে। আখেরি মোনাজাত করে গুনাহ মাফ করানোর ইচ্ছা আমাদের আছে তো ইনশাআল্লাহ? দুই হাত তুলে আল্লাহু আকবার, আওয়াজ না একটু জোরে সরে, আরো জোরে বলেন না একবার আল্লাহু আকবার, চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। সংগঠনের সভাপতি কি নাম? আরে আহমেদ কাজল ভুইয়া। মূলত আসলে আহমেদ কাজল মাঝে মাঝে আমার মসজিদে জুমা পড়ে। তো জুমার অবস্থা হলো এরকম, আমার সাথে কেউ যদি দেখা না করে তো সে আমাকে মহব্বত করে কি করে না এটা আমি জানি না, কারণ মুসল্লির সংখ্যা মোটামুটি ভালো। নিচতলায় তো মুসল্লি দাঁড়ায় 950 ধরে। 6তলা মসজিদের কিছু অংশের অর্ধেক কাজ বাকি, এরপরেও 3500 মুসল্লি মিনিমাম নামাজ পড়ে, উপরে হবে কম হবে। তো হঠাৎ করেই এই আপনাদের আহমেদ কাজল হুজুর, আমি একটু শরীয়তপুর আপনাকে নিতে চাই। তা আমি বললাম এটা কোথায়? বললো এই তো ডিএম খালির কাছাকাছি। তো ডিএম খালি মাদ্রাসা যিনি চালান, মাওলানা জামাল উদ্দিন দামাত বরকাতুহুল আলিয়া, উনি আর আমি একসাথে পড়ছি 10 বছর। এ কারণে এই অঞ্চলে তখন গাড়ি চালু হয়নি, তখন শুধুই লঞ্চের যাতায়াত ছিল। আব্দুর রাজ্জাক সাহেব আসার পরে হলো আপনাদের গাড়ি চালু হলো ঢাকার সাথে, এর আগে লঞ্চে যেতে হতো। তা আমার বাড়ি যেহেতু মাদারীপুর, তো উনি বলতেন যে তোমাকে দেশে তো মুফতি নুরুদ্দিন সাহেব নিবার চায়, কারি বশির সাহেব আমার ওস্তাদ, যাবনি? বললাম যাও, আল্লাহ বরকত দিব। আলহামদুলিল্লাহ ডিএম খালি মাদ্রাসার ছাত্র এখন সারা বাংলাদেশে খেদমত করতেছে, সারা বাংলাদেশ। এই জন্য এই অঞ্চলে মাঝে মাঝে আসা হয়। আমি বললাম ঠিক আছে আমি যাব। প্রোগ্রামও নিলাম এইভাবে। গতকালকে মাহফিল নেওয়া হয়েছে মাগুরা, আজকের মাহফিল এখানে, আগামীকালকের মাহফিল ভান্ডারিয়া, পরের দিনের মাহফিল শরীয়তপুর, এর পরের দিন ঢাকা যাওয়ার। যে কোনো একটা কারণে গতকালকে যশোর মাহফিল করে আবার ঢাকা আসতে, এটা আল্লাহর ইচ্ছা। হঠাৎ করে আমাকে একজন ফোন দিল কুমিল্লা থেকে, আজকের এই দিনের মাহফিলটা আমার নেওয়া ছিল কুমিল্লা দাউদকান্দি। উনি কোন রকম ছাড়ে না। আমি বললাম যে এখান থেকে তো বিদায় নেওয়া যাবে না, কারণ এর আগেও বলছিল ডেটটা চেঞ্জ করতে, কোন রকম করা যায় না। ডেটটা ঠিকও রেখেছি, আসতেও পেরেছি। এই জন্য আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারাও শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। দেখেন
আল্লাহ যে আমাদেরকে বানালেন একটা উদ্দেশ্য আছে না নাই? কি বলেন, আছে না? কি উদ্দেশ্য? কোন মুরব্বী বলতে পারবেন? ইবাদতের উদ্দেশ্য। মাশাআল্লাহ, আল্লাহ আপনার জাযাকাত দান করুন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তার গোলামি করার জন্য। আমরা যা করব সেটা যেন রব চাহি জিন্দেগি হয়। রব চাহি তো বুঝেন, মানে আল্লাহ যেটা চায়। মানুষের হায়াতের দুইটা দিক, একটা হলো মন চাহি জিন্দেগি, আমার মন যেটা চায় আমি ওটা করি, আর আরেকটা হলো রব চাহি জিন্দেগি, রব যেটা চায় সেটা করব। এই দুইটার মধ্যে বান্দা যদি রব চাহি জিন্দেগিকে অবলম্বন করতে পারে তো তার হায়াত আল্লাহর কাছে দামি হয়ে যায়। ওই বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাইয়া দেয় না। এজন্য বান্দার হায়াতে সর্বপ্রথম সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি জিন্দেগিটা আমার মন মতো চালাইবো না আমার আল্লাহ যেভাবে বলছেন ওইভাবে চালাইব। এই চিন্তাটা প্রথম আপনার। দেখেন আল্লাহ বলে, বান্দা তুমি আমার হয়ে যাও তো সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি তোমার হয়ে যাবে। তুমি আমার, তাম দুনিয়া তোমার। এই যেমন দেখেন আমি এখন এই মনে করেন 2-3 মিনিট কিছু মুড়ি আর একটা মুরগির গোশতের পিস খেলাম। এটা ধরেন একটা মুরগি, এটাও তাহলে জিপ যেটাই ছিল জবাই করছে। এই বাজার থেকে একটা মাছ কিনলেন, একটা গোশত কিনলেন, খেয়াল করে ভালো করে এই মাছটা তাজা কই মাছ, যেটা উপরের কাটাও কাটলেন, নিচের কাটাও কাটলেন, মাছের উপরের আইস গুলোকে আপনি ছিলে ফেললেন, তারপরে গলা কেটে নাড়ি ভুড়ি বের করলেন, গরম তেলের মধ্যে দিয়ে দিলেন। মাছটা এখনো লাফায়। এরপরে এটাকে পানির মধ্যে দিয়ে আধা ঘন্টা 1.5 ঘন্টা সিদ্ধ করলেন। আশেপাশের মশলা তার ভিতরে ঢুকলো, আপনি সেটাকে আপনার মন মতো যেমনে চাইলেন কাটা আলাদা করে দাঁতের মাঝখানে দিয়ে দিলেন। আপনি সেটাকে খেয়ে ফেললেন। এখন আর ওটার নাম ইলিশ মাছ নাই, এখন আর ওটার নাম কই মাছ নাই, এখন আপনার একটা ভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে ভিন্ন একটা নাম হয়ে গেল। এটাই তো আমাদের হায়াত। তো মাছ কি কোনোদিন বলেছে যে মালিক তোমার বান্দা আমার পর জুলুম করে, আমাকে জবাই করে, আমার আয় ছিলে ফেলে? আমরা হাতের একটা আঙ্গুল কেটে দেখেন তো কেমন লাগে? মাছ তো কোনোদিন বলে না। মালিক নিষেধ করছেন, বান্দা ও মাছ তুমি আমার বান্দারে কিচ্ছু বইল না, কারণ আমার বান্দা তোমারে খায়া শক্তি অর্জন করা আমি মালিকরে আল্লাহ বইলা ডাক দিবে। তোমারে খেয়ে শক্তি অর্জন করে আমার বান্দা আমার কুদরতি পায়ের মধ্যে সেজদায় লুটিয়ে পড়বে। কাজেই আমার বান্দা যা বলবে তুমি তা করবে, কষ্ট হবে মেনে নেবে, কারণ বান্দা আমার গোলামি করে, আমাকে মানে। আপনারা তো মনে করেন টেকের হাট না এটা না টেকপার, টেকপার বাজারে গেলেই সব কিছু পেয়ে যান। একটা ভাত পৃথিবীর কেউ বানাতে পারবে? এটাকে আপনি চাল, ধান থেকে চাল করলেন, মেশিনে দিলেন, ছিলে ফেললেন, ধানের পরে যে চাউলের মাঝখানে জিনিসটা থাকে এটাকে কুড়া বলে, কুড়া। এই কুড়াটাও আপনি সুন্দর মতো আলাদা করলেন। এরপরে বাড়িতে আনলেন, ধুইলেন, সিদ্ধ করলেন, ঘন্টা চলে গেল, তারপরে এটা নরম হলো, এরপরে এর নাম ভাত হলো, তারপরে আপনি খেলেন, শক্তি অর্জন করেন। এটা ডাইল, খেতে গেলে ডাইল পাওয়া যায় না। ও নিজের অস্তিত্বকে পানির সাথে বিলীন করে দিয়েছে যেন আল্লাহর বান্দা খাইয়া মজা পায়। এই পৃথিবীর সকল সৃষ্টি আপনার গোলামি করে, শুধুমাত্র একটা চিন্তায় যে এই বান্দার রবের গোলামি করবে। এই জন্য বান্দার এমন আয়াত
ওই হায়াতের সাথে যখন মালিকের ভাব লাগা যায়, বান্দার সমস্ত কাজ যখন একমাত্র আমার আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে গোলাম, তুমি কোনো কথা বলতে দেরি হয়, আমি আসমানের মালিক তা কবুল করতে দেরি করি না। যেই মাদ্রাসার কথা মাওলানা নজরুল ইসলাম বলে গেলেন, গওহরডাঙ্গা মাদ্রাসা, যিনি এই মাদ্রাসা বানিয়েছেন হযরত মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, খুব বড় বুজুর্গ ছিলেন আমাদের দেশে। ছোট্ট একটা ঘটনা তারা শোনাই, তারপর ওয়াজ শুরু করি। হুজুর একবার হজে গেলেন, গোপালগঞ্জের পাশের যে বর্তমান থানা, এর নাম কালিয়া, ধরেন গোপালগঞ্জ থেকে 20 কিলো দূর হবে, এর নাম হলো কি কালিয়া। কালিয়া থানার একজন লোক, তখন তো গ্রাম, সেও হজে চলে গেল। হজে যাওয়ার পরে কাগজপত্র হারিয়ে ফেললো। গ্রামের মানুষ মক্কা শরীফ কাঁদতেছে। একজন জিজ্ঞেস করে, তুমি যে কাঁদো কারণ কি? বলে, ভাই কাগজপত্র নাই, আমি বাংলাদেশে যাবো কিভাবে, ব্যবস্থা নাই। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, ওই যে আমাদের দেশে শামসুল হক বলেছি, যাও পরে ধরো, বাংলাদেশে যেতে পারবা। অসহায় মানুষ চলে গেলেন। বিপদে পড়লে শেষ পর্যন্ত মানুষ ওলামায়ে কেরামের কাছে আসে, তো সময় থাকতে আসে না। সময় যখন ফুরিয়ে যায় তখন আসে। ছেলে যখন ইয়াবা আসক্ত হয়ে যায় তখন ছেলে নিয়ে আসে, হুজুর ওর জন্য দোয়া করেন। কিন্তু ছেলে যখন ভালো থাকে তখন আসে না যে হুজুর ও যেন নামাজি হয়ে যায়, আপনি দোয়া করেন। এরকম বাবা আমরা পাই না। বিপদে পড়লে তখন খুব যাবে, এর আগ পর্যন্ত দেখি না। এর আগ পর্যন্ত দোয়া চাইবে, হুজুর আমার ছেলেটা তো ইউরোপ চলে গেছে, নদীতে ভাসতেছে, পার হইতে পারে না, দোয়া করেন যেন তীরে ভিড়তে পারে, দোয়া করেন যেন টাকা বেড়ে যায়, দোয়া করেন যেন বুয়েটে ভর্তি হতে পারে। কিন্তু আমার ছেলেটা নামাজি হোক, মুসল্লি হোক, দিনদার হোক, ইমানদার হোক, এইরকম দোয়া চায়। এই 20 বছর আমি জুমা পড়াই, এর মধ্যে 2-4 জন ছাড়া কোনো বাবা আজও পাওয়া যায় না। যেই সন্তানের নেক কাজ বাবার কবরের নাজাতের ওসিলা হবে, বাবার এই ব্যাপারে ফিকির নাই। ফিকির শুধু দুনিয়া না, আখিরাতের ব্যাপারে খুব উদাসীন। তো বাহার হাল হুজুরকে বললেন, হুজুর আমাকে নিয়ে যান। বলে, বাবা আমি তো কোনো বিমান চালাই না, তোমাকে কেমনে নিয়ে যাবো? বলে, না, মানুষ বলছে আপনি নিতে পারবেন, কিভাবে নেবেন আমি জানি না, নিয়ে যান। তো হুজুর বললেন, বাবা আসছই যখন, আগামীকাল সকালবেলা এসো, রাতের বেলা এসো, এশার নামাজের পরে, দেখি আমার মালিক রাজি হয় কিনা। রাতের অন্ধকার, মুজাহিদে আজম হাত তুললেন, মালিক তোমার বান্দা তোমারে চিনে না, তোমাকে চিনলে তো সে তোমার সাথেই সংযোগ কায়েম করতো, কিন্তু তোমারে চিনে না। যেমন ধরুন, সহজে বুঝেন, চেয়ারম্যান সাহেবের কাছে আপনার এলাকার একটা উন্নয়নের জন্য যাবেন, যে কোনো মানুষ কিন্তু যায় না। যার সাথে চেয়ারম্যান সাহেবের সম্পর্কটা ভালো তার কাছে আগে যায়, ভাই তুমি একটু নিয়ে যাও, তোমাকে ফিরাবে না, কারণ নির্বাচনের সময় তুমি তার দল করেছো, তুমি কথা বললে সে ফিরাবে না। শামসুল হক ফরিদপুরি রবকে বলতেছেন, মালিক তোমার গোলাম তোমাকে চিনে না, তুমি বেদল করো না, যে যেন বসে বসো, কোনো কাজই করো না। যেখানে তোমার গোলাম তোমাকে চিনে না, তোমার সাহায্য চাওয়ার পদ্ধতিও জানে না, তোমার সাহায্য চাইতে শামসু নামের তোমার দালাল ধরছে আল্লাহ, তুমি তোমার দালালকে ফিরাইয়া দিও না, তাহলে তোমার দালালির ইজ্জত থাকে না। তোমার গোলামকে যদি মক্কায় রাখো তোমার কোনো লাভ নাই, আর বিনা পাসপোর্ট বিনা ভিসায় যদি তুমি বাংলাদেশে পাঠিয়ে দাও, তুমি রবের কোনো ক্ষতি নাই, বান্দার উপকার হয়ে যাবে। এশার নামাজ হয়ে গেল, লোকটা চলে আসলো। হুজুর বললেন, এসেছো? বলে, হুজুর আগেই এসেছি, কিন্তু বলতে সাহস পাই না। বলে, দাঁড়াও, পূর্ব আকাশে তাকাও, কিছু দেখা যায়?
বলে না হুজুর, কিচ্ছু দেখা যায় না। বলে আমি একটা দোয়া পড়াই, এই দোয়াটা মুখস্থ করো। 2-4 বার পড়েছে, দোয়া মুখস্থ হয়ে গেছে। বলে এখন দেখো, কিছু দেখো? বলে হুজুর, অনেকগুলি তারকার মাঝে বড় একটা তারকা দেখা যায়। হুজুর বললেন, এই তারকার দিকে তাকিয়ে জোরে জোরে এই দোয়াটা পড়বা, আর পূর্ব দিকে হাঁটতে থাকবা। তারকা যেদিক যায় তুমি সেদিক যাবে, যেদিক যায় সেদিক যাবে, ডাইনে ভাবে তাকাবে না। দেখবা ফজরের আগে আগে আল্লাহ তোমাকে কালিয়া পৌঁছিয়ে দিবে। মধ্যবয়সী বুড়া বাবা মনে মনে চিন্তা করে, মালিক, এক আলেমের কাছে আসলাম, সে এমন একটা কথা বললো, মিথ্যাও মনে করা যায় না, কিন্তু সত্য তো মনে করতে পারি না। সত্যি কি হেঁটে হেঁটে বাংলাদেশে যাওয়া যাবে? তাও আবার এক রাত। দোয়া পরে, কিন্তু মনের মধ্যে ওই জাতীয় আগ্রহটা নাই। হুজুর পিছন থেকে হঠাৎ ডাকবে, হ্যাঁ মিয়া, তোমার না বললাম জোরে জোরে দোয়া করতে? ভয় পেয়ে গেছে, ওমা হুজুর তোমার পিছনে আছে। জোরে জোরে দোয়া করলে হঠাৎ তাকায় দেখে আসমানে আর তারকাটা দেখা যায় না। রাস্তা অন্ধকার, সামনে কোনো রাস্তা নাই, ডান দিকে রাস্তা নাই, বামেও রাস্তা নাই, কোথায় যেন দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে গেলেন, আল্লাহ কোথায় যাব? মনে করলেন দোয়া পড়লেই তো তারকা এসে যায়, তো দোয়াটা পড়ি। তো দোয়া পড়তে গেলেন, শুরুর শব্দ পড়তে পারলে শেষেরটা ভুলে যায়, শেষেরটা পড়তে পারলে শুরুরটা ভুলে যায়, দোয়াটা আর পড়তে পারলেন না। সারা জীবনেও আর কোনোদিন পড়তে পারেন না। উনি অসহায়ের মতো জোরে একটা চিৎকার মারলেন, হুজুর কোথায় হারিয়ে গেলেন? কোন দিক যাবো, যাওয়ার কোনো জায়গা নাই, আসমানের তারকা নাই, দোয়া ভুলে গেলাম। পিছনে তাকায় আপনাকেও তো পাইলাম না রে, কোন দিক যাব কিছু বুঝি না, মেহেরবানি করে আমাকে দোয়াটা মুখস্থ করা দেন। ঘরের দরজাটা সাথে সাথে খুলে গেল। মধ্যবয়সী বুড়া বাবার সন্তান বাবারে যা জড়া ধরছে, বাবা তোমার আর তো কোথাও যাইতে হবে না, একটু তাকায় দেখো, তুমি তো আমাদের বাড়ির উঠানের মধ্যখানেই বসে আছো। আল্লাহু আকবার, দুই হাত তুলে আল্লাহু আকবার। राज कैसी कौन ही मालूम के मोमेन, कारी नजर आता है हकीकत में कुरान। ये राज कैसी कौन ही मालूम के मोमेन, कारी नजर आता है हकीकत में कुरान। রবের সাথে বান্দার যখন ভাব লাগা যায়, বান্দার জীবনটা যখন রব চাহি জিন্দেগি হয়ে যায়, মন চাহি জিন্দেগি দূরে ফলায়া যায়, মালিক ডাক দিয়ে বলে, ওরে বান্দা তুই দুইটা ঠোঁট খুলতে দেরি হয়, আমি মালিক কবুল করতে দেরি করি না। এই জন্য হায়াতে ভাব লাগাও, আসমান ওয়ালার সাথে সব তোমার হয়ে যাবে, সব তোমার। বলতে দেরি হয়, মালিক করতে দেরি করে না। এটার জন্য শর্ত হলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব আমার মালিকের জন্য। আমার নামাজ আমার মালিকের জন্য, আমার রোজা আমার মালিকের জন্য, আমার হজ আমার মালিকের জন্য, আমার ওয়াজ মাহফিল করা এটাও মালিকের জন্য, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়। এই নিয়াত যদি খালেস হয়ে যায়, ছোট্ট নেকের কাজ বান্দার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেন, আচ্ছা আপনার আরেকটা কথা বলেন, হিসাব দিয়ে কি কেউ আমরা জান্নাতে যেতে পারবো? মনে হয় আপনাদের কাছে? আল্লাহু আকবার। আমাদের দেশে বাংলাদেশ সরকারের একটা কি বলে এটাকে সংস্থা আছে, এর নাম হলো দুর্নীতি দমন কমিশন। এই দুদকের চিঠি যদি কোনো নাগরিকের বাড়ি যায়, সে চাই সরকারের প্রভাবশালী লোক হোক অর্থে অথবা দুর্বল হোক, কোন অবস্থায় যদি একটা দুদকের চিঠি কারো বাড়ি যায়, তাহলে ওই বাড়ির মালিক মনে করে আমার বাড়িতে একটা মিনি আজরাইল এসেছে। হিসাব দিলেও চোর, না দিলে তো আগে দিত। হিসাব দিলে আয়ের লাগে, ব্যয় মিলে না। ব্যয় হয়েছে মনে করেন 10 কোটি, বছর হয়েছে 5টা, বেতন পাইছে ধরেন নালে 5 বছরে ধরেন 5 বরং 60 লাখ।
কিন্তু ব্যয় তো 5 বিল্ডিং এ 10 কোটি, হিসাব দেবো কেমনে বলেন? আমগো মৌলবী ভেবেছি হিসাব চাইলে তো দিতে পারবো না, বলেন। এই জন্য কিয়ামতের ময়দান সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, মান নুকিশা উদ্দিবা, যদি আল্লাহ কারো কাছে হিসাব চায় তাহলে তুমি মনে করবা সে জাহান্নামে নিবেদিত হবে, আর জান্নাতে যেতে পারবে না। মান নুকিশা উদ্দিবা, অপর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান করছেন, মান নুকিসাল হিসাব হালাকা, যদি আমার আল্লাহ কারো কাছে হিসাব চায় পালায়, ও ধ্বংস হয়ে যাবে, আর আগে বাড়তে পারবে না। এজন্য কিয়ামতের ময়দানটা এমন ময়দান, যেই ময়দানে কোনো কারণে আমার মাওলা খুশি হইয়া বান্দারে জান্নাত দিয়ে দিবে। এই জন্য আমি যে তেলাওয়াত করেছি আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন, তুমি আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আমি মালিক যেন তোমার পর খুশি হইতে পারি সেই কাজ তুমি নিজে তালাশ করে করবা, যেন আমি তোমার পর খুশি হয়ে যাই। ওসিলা শব্দের অর্থে দুইটা অর্থ তাফসীরে কিতাবে লিখছে। একটা অর্থ হলো সফিয়া, তার বাংলা অর্থ দাঁড়ায় সংযোগ কায়েম করা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সংযোগ হলেই হবে। আর যখন ওসিলা শব্দের অর্থ লেখা হয় সিন দিয়া, তখন তার অর্থ হলো আগ্রহ সহকারে যে সংযোগ কায়েম হয়, খুশি হইয়া যে যাকে সংযোগ কায়েমের সুযোগ দেয়। তো ওসিলা শব্দের নিসবত যখন রবের দিকে হয়, তখন আল্লাহ বলেন, বান্দা এমন কাজ করবা, এক নম্বর হলো বিল ইবাদা, এক নম্বর আমি মালিকের খুশি তালাশ করবা, বি তাআতিহি ওয়াল আমালি বিমা ইয়ারজিহি, তুমি আমি মালিকের ইবাদত করবা, আমি মালিকের উপরে ঈমান আনবা। ঈমান, ঈমান ছাড়া নেকের কাজের কোনো দাম নাই। ঈমান ছাড়া তোমার মালিক তোমার পর কোনোদিন খুশি হইতে পারে না। এজন্য মালিককে খুশি করার সর্বপ্রথম মাধ্যম হলো ঈমান, সর্বপ্রথম মাধ্যম হলো ঈমান। বিতাআতিহি, ঈমান যখন তোমার হয়ে গেল, এখন তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা। আর ঈমান যদি তোমার না হয়, সারা পৃথিবীতে যত আমল করবা, ওই আমল দ্বারা মালিকের কাছে কিছু পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? সারা পৃথিবীর মানুষ ভালো কাম করে না, কে বলেন করে না? অনেকে তো ভালো কাজ করে, বলে যার ঈমান নাই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার ভালো কাজের কোনো দাম হবে না। এতটুকু হবে, স্থায়ী জাহান্নাম থেকে সে কিছুটা মুক্তি পেয়ে যাবে, কিন্তু জান্নাতের আশা করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীর সাহাবী হযরত হারেস জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার নামে একটা বদলি হজ করতে চাই। রাসূল জিজ্ঞেস করলেন, তোমার বাবা কি কালিমা পড়েছে, ঈমান এনেছে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো কালিমাও পড়ে নাই, ঈমানও আনে নাই। রাসূল বললেন, হারেস, ওই বাবা যে ঈমান আনে নাই, তার জন্য বদলি হজ করে কোনো লাভ নাই, কারণ যার ঈমান নাই তার আমলের আল্লাহর কাছে কোনো দাম নাই। এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে হযরতে কাতাদা লিখছেন, ওসিলা হলো ওই জিনিসের নাম, বিতাআতিহি, তুমি মালিকের হয়ে যাবে, তুমি রবচাহি জিন্দেগির মালিক হয়ে যাবে। তোমার মালিক যেভাবে বলছে সেইভাবে তোমার জিন্দেগি যাপন করবা। ওয়াল আমালু বিমা ইয়ারজিহি, ওই আমলগুলি তুমি করবা যেই আমলের কারণে তোমার মালিক তোমার উপর খুশি হয়ে যায়। মালিক যদি খুশি হয়, ছোট্ট কাজ তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। একজন বুজুর্গ সম্পর্কে কিতাবে লেখে, কিতাব আমার গাড়িতে আছে, মারা গেছেন, হিসাব কিতাব শুরু হয়েছে। হিসাব কিতাব শুরু হওয়ার পরে
দাড়ি পাল্লায় তার ন্যাক আর গুনাহ ওজন হচ্ছে। ন্যাক আর কি? গুনাহ। তো ন্যাকের পাল্লায় ধরেন 1 কেজি, গুনার পাল্লায় 2 কেজি, তাহলে কোন পাল্লা ভারী হলো? বলেন না কোন পাল্লা? আরো জোরে বলেন কোন পাল্লা? গুনার পাল্লা ভারী। আল্লাহ বললেন তোমার গুনার পাল্লা ভারী হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে তাহলে একটা কাজ করো, চলে যাও জাহান্নামে। তো বলে আল্লাহ আমি তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, অনেক কাজে তো করেছি। এটা অফ করে না, এটা অফ করে না, থাকুক। তো বাহার হাল এতটুকু থাকুক। এই পোকা কি আপনাদের কামড় দেয় নাকি না? সমস্যা কি? তো বাহার হাল সব কিছু করেছি। তো আল্লাহ বলবেন যে তুমি তো সব মানুষকে দেখানোর জন্য করেছো, আমার কাছে কিচ্ছু পাবে না, কিছু করতে পারবে না। তো বান্দা জাহান্নামে রওনা দিচ্ছে। আল্লাহ বলে এই ফেরেশতা ওকে একটু দাঁড়াইতে বলো। তো দাঁড়ালেন। ফেরেশতা বললেন কি হয়েছে বান্দা? বলে ওর নামে জান্নাতের গেটের মধ্যে একটা ডয়ার আছে, এই ডয়ারের মধ্যে দেখবা ওর নামে একটা ব্যাগ আছে, এই ব্যাগটা আইনা নেকের পাল্লায় রাখো, দেখো কি হয়। এই ব্যাগটা আইনাই যখন নেকের পাল্লায় রাখছে, সাথে সাথে তাকায় দেখে নেকের পাল্লা 10 কেজি ওজন হইয়া মাটির সাথে মিলে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। 2 হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহ। তো গুনার পাল্লা যখন দুর্বল, নেকের পাল্লা সবল। আল্লাহ বলেন যাও এবার জান্নাতে যাও। বলে আল্লাহ না, আমি জান্নাতে যাব না, আগে বলুন আমার এই ব্যাগটার মধ্যে কি আছে। তো আল্লাহ বলেন ফেরেশতারে দেখাই দাও। ব্যাগটা খুললেন, ব্যাগটা খুলে দেখে ব্যাগের মধ্যে কয়েক শতাক মাটি। মাটি বুঝেন আপনারা? মাটি, কয়েক শতাক মাটি। আল্লাহ জিজ্ঞেস করেন এবার যাও। বলে আল্লাহ এখন তো কষ্ট আরো বেড়ে গেল। বলে কেন? বলে আমার এই ব্যাগের মধ্যে মাটিটা কোন জায়গায়? মুরব্বী কই থাকে? এখানে গেছে দেখেন না, আপনি বসেন, আপনি আরো বসেন, বেদর লাগেন না। ওয়াজ শুনুন, আপনি বসেন, ওয়াজ পরে পরে দোয়া করুন, বসেন। এখন কেউ এই ডাকাডাকি করে গেলাম বুঝতেছে না, এগুলি কেন? তো মুশকিল হবে। যার যার কাজ আছে ওই কাজ করুক, আর আপনার ওয়াজ শোনেন, কথা বুঝেন তো? আরে খাওয়া দাওয়া কি আগামী গেলে খাওয়া যাবো না? মাঝখান থেকে খাওয়া দাওয়া ভেজাল তো, বহুত ভেজাল। এইটাই মাহফিলের মধ্যে হয়। হুজুরে বসাইলে তুমি একটু খেয়ে দাও, আবার চেয়ারম্যান তুমি একটু খেয়ে দাও। আর খাওয়া দাওয়ার মজলিস করতে হয় পরে, সবার শেষে, নাহলে মাহফিলের আসর ভালো থাকে না। কথা কি বুঝাতে পারছি আপনাকে? আপনারা যেই পরিবেশে আছেন তাতে কি ওয়াজ শুনতে কোনো কষ্ট হইতেছে? কথা করা কষ্ট হইতেছে? যার যার চুপ করে বসে থাকেন, খাইতে রাখলে আর দেন না। রাজি আছেন না ইনশাআল্লাহ? তো বাহার হাল যে কথাটা বললাম, তা আল্লাহ জিজ্ঞেস করে আল্লাহ একটা কাজ করেন তো। কি কাজ? বলে আমার এই মাটিটা কোন জায়গার মাটি আপনি একটু বলে দেন। তা আল্লাহ বলবেন এটাও জানবে? বলে হ্যাঁ। এই ঘটনা বুঝার আগে একটা মাসলা বুঝেন। মানুষ মারা যায় না? মানুষ, এই মানুষ যখন মারা যায় তাকে মাটি দেওয়া স্থানীয় লোকজনের জন্য ফরজে কিফায়া হয়। ফরজে কিফায়া হয় ওই আমল, যে আমল কিছু মানুষ করলে বাকিদের করতে হয় না, গুনাহ হয় না, এটার নাম ফরজে কিফায়া। এই জন্য মানুষ মারা গেলে দেখবেন পাশের বাড়ির মানুষ জানাজা যায় না, আছে না? কোনো অসুবিধা নাই, মানুষ তো করতেছে, হয় না? হয় না? যায় না। আবার ধরেন আপনার ঢালিকান্দির কোন লোক মারা গেছে, এই সিদ্দিক আলীর গ্রামের লোক মারা গেলে মোল্লার বাজারের কেউ একে মাটি দেওয়া ফরজে কিফায়াও না, এটা এই এলাকার মানুষের জন্য ফরজে কিফায়া। আল্লাহ ডাক্তার বললেন গোলাম তুমি তোমার গ্রাম থেকে 20টা গ্রাম দূরে দিয়ে হাঁটা দিলা, ওই গ্রামের কোন মানুষ তোমাকে চিনে না, তুমিও গ্রামের কোন মানুষকে চিনো না। হঠাৎ করে আমার একটা বান্দার জানাজা শুরু হয়ে যায়, আর তুমি চিন্তা করলা আল্লাহ তোমার বান্দার জানাজা শুরু হয়ে গেল, ওই মানুষটাকে মাটি দেওয়া আমার জন্য কোনো দায়িত্বে আসে না।
ওই মানুষটাকে মাটি দেওয়া আমার জন্য কোনো দায়িত্ব না, কিন্তু মালিকে কিবরিয়া আমি যদি এই জানাজার মধ্যে শরীক হয়ে যাই, আমার নামটা নেকের পাল্লায় লেখা হবে, এতে কোনো সন্দেহ নাই। মালিক আমি দয়া করে জানাজায় শরীক হয়ে গেলাম, তুমি আমার নামটা নেকের পাল্লায় লিখে দিও। ও বান্দা, যখন আল্লাহু আকবার বলে হাতটা বাঁধলা, আমি আসমানের মালিক তোমার দিকে তাকায়া থাকলাম। যখন তুমি সালামটা ফিরাইয়া দেখলা, তখনও তোমারে দেখতে থাকলাম। ও বান্দা, যখন তুমি আবার কবরের কাছে চলে গেলা, আর একটা মুষ্টি মাটি হাতের মধ্যে লইয়া মিনহা খলাকনাকুম বইলা কবরের পর রাখতে গেলি রে, আমি ডাক দিয়ে বললাম, ওরে ফিরিস্তা, আমার বান্দার দিকে তাকাইয়া দেখ, আমার বান্দার ইখলাসের মাটিটা কবরের উপরে রাখিস না, ওই মাটিটা একটু ব্যাগের মধ্যে রাইখা আসমানে সুন্দর মতো সংরক্ষণ করে রাখ। কিয়ামতের ময়দানে আমার বান্দা যদি বিপদে পড়ে যায়, ওর এই মাটিটা আমি নেকের পাল্লায় রাইখা দেখবো পাল্লার অবস্থা কেমন হয়। বান্দা, তোর নেকের মাটির সম্পর্কে ধারণা নাই রে, তোর গুনাহ যদি 200 কেজি হইয়া যাইতো, আমি মালিক তোর নেকের পাল্লা 100 কেজি বানাইয়া তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিতাম। আল্লাহু আকবার, তুই হাত তুলে আল্লাহু আকবার। राज कैसी कौन नहीं मालूम के मोमेन, कारी नजर आता है हकीकत में कुरान। ये राज कैसी कौन नहीं मालूम के मोमेन, कारी नजर आता है हकीकत में कुरान। রবের সাথে বান্দার যখন ভাব লাগে, বান্দার জীবন যখন রবচাহি জিন্দেগি হয়, বান্দার ঈমান আর আমল যখন আমার মাওলার জন্য হয়ে যায়, ছোট্ট একটা নেকের কাজ ওই বান্দার জন্য জান্নাতের ফয়সালা আল্লাহ কইরা দেয়। করা ঠিক না বেঠি? এই জন্য হায়াতে চেষ্টা করা দরকার। মালিক তুমি আমাকে মাফ করো, কোন কারণে মাফ করবা আমি তো জানি না। এই ওসিলা তালাশ করতে হবে, চেষ্টা করতে হবে। শেষ পর্যন্ত যেই বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে মাফ করবেন, ওই যে বললাম ঈমান থাকার কারণে কোন না কোন একদিন মুসলমান জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। কোন মুসলমান স্থায়ীভাবে জাহান্নামে থাকবে না, এটা আমার পয়গম্বর বলছেন। কেউ যদি জান্নাতে যাইতে না চায় সেটা তো তার ব্যাপার। যেমন আমাদের দেশের একজন ভদ্র মহিলার নাম তসলিমা নাসরিন, নাম শুনেন না আপনার? এটা আর বইয়ের মধ্যে লিখছে, কয় যে আমার মায়ের নামাজ রোজা পড়ে, আমি তো পড়ি না, আমি এগুলি বিশ্বাসও করি না। তো মায় হয়তো বা নামাজ রোজা পড়ার কারণে জান্নাতেই যাইব, আর আমি ধরে জাহান্নামে যাবো। তা আম্মায় যদি জান্নাতে যায়, দেখবো কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু মূর্খ মানুষ বলিস। আর আমি যদি জাহান্নামে যাই, তো দেখবে দেশের সেলিব্রিটি, 1 নম্বরের জনগণ, নায়ক নায়িকা সব আমার পাশে আছে। জাহান্নামে যাইও আমি খুশি, নাউজুবিল্লাহ। কেউ যদি বেঈমান হয়ে যায় তার ব্যাপারে ভিন্ন, কিন্তু আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি আমি মালিকের উপর ঈমান আনছে, আর কোনদিন মুরতাদ হয় নাই, ইসলাম থেকে দূরে যায় নাই, কোন না কোন একদিন আমার মাওলা তারে জান্নাত দিয়া দেয়। কাউরে মাফ করবেন, তুমি বাবার খেদমত করছো, তোমাকে মাফ করলাম। তুমি মায়ের খেদমত করছো, তোমাকে মাফ করলাম। তুমি পরের উপকার করছো, তোমাকে মাফ করলাম। তুমি সিদ্দিক আলী গ্রামের হেলফুল বুজুলের মাহফিলে চান্দা দিছো, তোমাকে মাফ করলাম। এই মাফ করতে 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 জাহান্নাম খালি। একজন মুসলিম যুবক এখনো জাহান্নামে আছে। এই জাহান্নামে বৈশা সে আল্লাহকে ডাক দিবে, আল্লাহ। সবাই যদি বলতেন একটু আল্লাহ। মানুষ তো কম না, আওয়াজটা কম হইতেছে না, জোরে জোরে ইয়া আল্লাহ। তওবার নিয়তে বলেন ইয়া আল্লাহ। আল্লাহ বলেন কিও, তুমি তো কোনোদিন আমার ডাকো নাই, হঠাৎ করে আমার ডাকলা। তো বান্দা বুঝাইতে চাইবে, মালিক বাবারে দেখেছিলাম, বাবা আমাকে চিনে নাই। মাকে দেখেছিলাম, মা পরিচয় দেয় নাই। ভাইকে দেখেছিলাম, কোনো উপকারে আসে নাই। ও মাওলা, ওলামায়ে কেরামের কাছে শুনেছি, যদি বিপদে পড়েও কোনো বান্দা তোমাকে ডাক দেয়, তুমি নাকি খুশি হয়ে যাও। এজন্য জাহান্নামে বসে তোমাকে একটা ডাক দিলাম,
আমি তোমার কাছে জান্নাত চাইবো না। আল্লাহ বলবেন জান্নাত চাইবা না, কি চাইবা? বলে আল্লাহ এই যে জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা বানাইছো, এই জায়গাটার মধ্যে আমাকে একটু বসায় দাও। মালিক আর কিছু চাইবো না। আল্লাহ বলবেন ওখানে বসালে তুমি কি আর কিছু চাইবা? বলে আল্লাহ লজ্জা দিয়েন না, এই বিপদ থেকে যদি উঠান আবার কি চাইবো? আমি আগেই তো বলছি জান্নাত চাবো না। তো আল্লাহ ফিরিস্তাদেরকে নিয়ে বসবেন, ফিরিস্তা আমার বান্দার আর কি কোনো আল্লাহ আছে? ফিরিস্তারা বলবেন আল্লাহ না। হাদিসের গল্প বলতেছি না, আল্লাহ আপনার বান্দার তো আপনি ছাড়া কোনো আল্লাহ নাই। বলে আমি যদি আমার বান্দারে ফিরে দেই, আমার বান্দার কি যাওয়ার কোন জায়গা আছে? ফিরিস্তারা বলবেন মালিকে কিবরিয়া, আপনি যদি আপনার বান্দার এখান থেকে ফিরাইয়া দেন, আপনার বান্দার দুনিয়ার মধ্যে যাওয়ার কোন জায়গা নাই। আল্লাহ বলবেন ফিরিস্তা বান্দা আমাকে জীবনে ডাকে নাই, জাহান্নামে পয়সা যখন আল্লাহ বলে ফেলছে আমার কুদরতি অন্তর খুশি হয়ে গেছে, ওরে জলদি করে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের ওই গেটের মধ্যে দুই দরজার মাঝখানে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে আরাফ নামক জায়গায় যাইয়া বসাইয়া দাও। কিন্তু এমন জায়গায় বসাইও যেখান থেকে জান্নাতের গেট দেখা যায়। তখন এই দক্ষিণ দিকের জানালে তাকাইলেই টেক বাজার থেকে খালি জান্নাতের গেট দেখে। মন নাকি মানবো, কারণ জান্নাতের গেট দেখলে মন মানবো, অনেক সুখে আছে না। হঠাৎ আবার আল্লাহরে ডাক দিছে আল্লাহ। সবাই বলেন ইয়া আল্লাহ, আরো আওয়াজ দিয়ে আল্লাহ। আল্লাহ বলবেন কিও 3 দিন আগে আমারে বললা ডাকবা না, আবার ডাক দিলা? খোদা আমার কোন দোষ নাই। তোমার দোষ নাই, দোষ করছে কে? তুই মোবাইল ধরতে জানো না? হয়তো দরজা বন্ধ করে একটা তোমার। ও আচ্ছা, যাই হোক, আসলে তো বাহার হাল আল্লাহ বলবেন কি তুমি আমার ডাকলে যে? খোদা আমার কোন দোষ নাই, আমি কি আপনারা বলছিলাম যে দক্ষিণ দিকের জানালা বসান যেখান থেকে জান্নাতের গেট দেখা যায়? তো আল্লাহ বলবেন না তুমি যেটা বলো নাই। আপনার ফিরিস্তারা দেখেন খোদা একটু কেমন যেন করলো, এমন জায়গায় বসাইছে চোখ খুললেই জান্নাতের গেট দেখা যায়। কি করতে চাও? খোদা এই জান্নাতের গেট দেখা মন আর মানে না। মালিক আর একটা কথা তোমাকে বলতে চাই, কিন্তু জান্নাত চাইবো না। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা কি বলতে চাও? বলে আমাকে একটু উঠাইয়া ওই জান্নাতের গেটটার কাছে বসাইয়া দেন, আর কোনদিন আমি আপনার কাছে কিছু চাইব না। আল্লাহ বলবেন এবার অর্ডার ঠিক থাকবে তো? বলে খোদা আর ভুল করবো না। আল্লাহ বলবেন ফিরিস্তা বান্দারে উঠাইয়া জান্নাতের গেটের কাছে বসাইয়া দাও, কিন্তু এমন জায়গায় বসাইও জান্নাতের গেট বন্ধ রাখো না, খুইলা দিও যেন জান্নাত দেখা যায়। তখন জান্নাত দেখে, জান্নাতের গেট দেখে আল্লাহরে ডাক দিছে। তখন জান্নাত দেখলে মন না মানবো? কি বলেন আপনারা, মানবো? জান্নাত কি এত খারাপ জায়গা? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন মালা আইনুন রাআত, জান্নাত এমন সুন্দর জায়গা তোমার চোখ কোনদিন দেখে নাই। ওয়ালা উদুনুন সামিয়াত, তোমার কান শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, তোমার অন্তর চিন্তাও করতে পারে না। এত সুন্দর জান্নাত তুমি বানাইলে। ও যুবক কই যাও? জান্নাত ছুঁয়ে কোথায় যাও? জান্নাতে আল্লাহ মধুর নদী বানাইছে, মধুর নদী। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন দুধের নদী বানায় রাখছে তোমার আমার মনোরঞ্জনের জন্য। জান্নাতের মধ্যে আল্লাহ মদ আর শরাবের নদী বানায় রাখছে। গাঞ্জার ইয়াবা খায়া 40 বছর পরে আর বউ চালাইতে পারো না। 200 টাকার ইয়াবা খায়া মা ছিল না, বোন ছিল না, যারে তারে টান দাও, যার না তার না টান দাও। আল্লাহ বলে না, তুই আমার জান্নাতি শরাবের কথা জানোস না। 40টা 50টা বছর সকল নেশা জাতীয় দ্রব্য থেকে বাইচা থাইকা
আমি মালিকের কবরের জান্নাতে আয় রে, তোর জান্নাতি মদের নদীর কাছে একটা এমন ঘর বানাইয়া দিব রে, ওটা রেডি সোনার সোনার গার সেরকম না, তমাম পৃথিবীর 3 স্টার 5 স্টার হোটেলের সব দাম একটা পাল্লায় রাখ, আর আমার বানানো ঘরের একটা ইটের একটা কোনা আর এক পাল্লায় রাখ, আমার কাছে ওই ইটের দাম বেশি হইয়া যায়। আল্লাহু আকবার। সেই নদীর 1 গ্লাস মদ যদি কোন যুবক পান করে অনন্ত অসীমকাল তার পাওয়ার বাইরে যাবে, দুর্বল হবে না। কই যাও? ওই জান্নাতটা দেখে যুবকের মনার মানে না, কথা ঠিক না বেঠিক? ও বাবা, জান্নাতের গেটটার মধ্যে পয়সা চিন্তা করে মালিক এবার আবার তোমাকে ডাকবো কিনা, 2 দিন আগেই তো ওয়াদা করলাম আর ডাকবো না, হঠাৎ আবার একবার ডাক দিছে আল্লাহ। সবাই বলেন ইয়া আল্লাহ, তওবা করার নিয়তে বলেন ইয়া আল্লাহ। বান্দা যখন তওবার নিয়তে বান্দা আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলেন বান্দা কি চাও? সালমা তুরিদ লব্বাইক আব্দি। ও বান্দা আমি তোমার কাছে, আর আমার কাছে যাওয়ার জন্য আমাকে দূরে মনে করো না। ওয়া আনা আন ইয়ামানিক ওয়া আন শিমালিক ওয়া ফাওকিক ওয়া করিবি মান দামির কলবিক। আমি তোমার ডানে, তোমার বামে, তোমার মাথার কাছে, তোমার হৃদয়ের গহীনে, চাইতে দেরি হয় আমি দিতে দেরি করি না। আল্লাহ রাসূল বলেন বান্দা যখন গুনাহ থেকে মাফ চায়, আল্লাহ বলেন ফাশহাদু ইয়া মালাইকাতি, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আন্নী কদ গফারতু লাহুম, আমি আল্লাহ তাদের तमाम জীবনের গুনাহ মাফ করে দিলাম। বান্দা গেটে হয়ে যখন আবার ডাক দিছে আল্লাহকে, ফিরে 2 দিন আগে আবার কইলে আমার ডাকবা না, আবার ডাক দিলে যে কয় খোদা আগের বারের মতো এই ফেরেশতারা কেমন যেন করলো। কি করছে? আমি কি বলছিলাম জান্নাতের গেটটা খুলে দিতে? আল্লাহ কয় না তুমি তো বলো না। আপনার ফেরেশতারা দেখেন তো জান্নাতের গেটটা খুলে কি বিপদে ফেলেন, জান্নাত হয়েছে না, সমস্যা কি? খোদা তোমার বানানো জান্নাত যে এত সুন্দর আগে জানতাম না। মালিক আর একটা কথা কইতাম, জান্নাত চাইব না। আল্লাহ বলে কেটে বই আবার কি কইবা, জান্নাত চাইব না? খোদা ওই যে জান্নাতের প্রথম গাছ, এই গাছটার গোড়ায় আমাকে একটু বসায়া দাও, আমি হেলান দিয়া তোমার জান্নাতটা শুধু 2টা চোখ দিয়া দেখবো। আমি কসম খাইলাম তোমার জান্নাতের কোন ফল আমি ছিড়ব না, খাইব না, পড়ে গেলে ধরবো না। বলো মালিক এতটুকু দয়া তুমি আমার উপরে করবা কিনা? আল্লাহ ডাক দিয়ে বলবেন ওরে বান্দা তোমার তো আমার সম্পর্কে তেমন ধারণা নাই রে। ও বাবা তোমরা জানো না আমার মালিক এই পৃথিবী বানাইছে, তামাম পৃথিবীর আলম আমার আল্লাহ বানাইছে বাবা, কোন ফায়াকুন দ্বারা। আসমান বানানো দরকার, আল্লাহ বলেন কোন আসমান তুমি হয়ে যাও, সাথে সাথে হয়ে গেল। জমিন বানানো দরকার, বললো জমিন তুমি হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। পাহাড় বানানো দরকার, পাহাড় তুমি হয়ে যাও, সাথে সাথে হয়ে গেল। তামাম পৃথিবীর যত আলম আমার আল্লাহ বানাইছে সব কোন ফায়াকুন দ্বারা। আর তোমারে আমারে যখন আল্লাহ বানাইতে চাইছেন, ফেরেশতারা খামিরা বানাইয়া গলা বানাইছে। আল্লাহ ডাকতে বলেন ওরে বান্দা ও ফেরেশতারে, এই কপালটা দিয়ে আমার বান্দা আমাকে সিজদা কইরা ডাকবে রে। ওই কপালটা তোরা বানাইস না, চেহারাটা তোরা বানাইস না, আমি আমার কুদরতি হাতের স্পর্শ দিয়া মায়া লাগাইয়া আমার বান্দারে বানাইতে চাই। বান্দার চেহারাটা মায়াবী বানাইতে চাই, যেন আর একজন দেখলেও তারপর খুশি হয়ে যায়। ও বান্দা আমি তোরে আদর করে বানাইলাম রে, যেখানে তোর নাকটা দরকার নাকটা ফিট করলাম, তোর বডিটা যেভাবে বানানো দরকার আমি চেহারাটা ওই রকম মায়াবী বানাইয়া দিলাম। ও বান্দা তোরে আমি আমার হাতের কুদরতি স্পর্শ লাগাইয়া বানাইয়া তোর সাথে আমার মায়ার মহব্বত লাগাইয়া ফেলাইছি। এই জন্য তুই যখন গুনাহ করলি রে বান্দা, আমি আসমান থেকে তাকায়া রইলাম, দেখি আমার বান্দা তওবা করে কিনা। ও বান্দা 40 বছর পর্যন্ত গুনাহ করলি, আমি তোরে ধ্বংস করলাম না। 70 বছর গুনাহ করলি, কিন্তু আমি তোরে নষ্ট করলাম না। ও বান্দা
তুই প্যারালাইসিসের রোগী হইয়া টিভির দিকে তাকাইয়া রইছো, কিন্তু আমি আল্লাহ তোরে ল্যাংড়া লুলা বানানোর পরেও অন্ধ বানাইয়া দিলাম না, অক্সিজেনটা বন্ধ করলাম না, দেখি আমার বান্দা আমাকে আল্লাহ বইলা ডাকে কিনা। তারপরে তুই আমার দরবারে আসলি না, আমি তো রহমতের দরজা তাকাইয়াছিলাম। মৃত্যুর আগ পর্যন্ত যদি একবার আমাকে আল্লাহ বলে ডাক দিতি, তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে আমি তোরে জান্নাত দিয়ে দিতাম, কিন্তু সেই দরজায় তুই আসস নাই। ও বান্দা, যখন তুই দুনিয়ার থেকে বিদায় হইয়া বেঈমান হইয়া গেলি, আমি তাও তাকায়া দেখলাম জাহান্নামে জ্বলতেছো। সমস্ত মানুষকে মাফ করলাম, কিন্তু তোরে মাফ করতে পারলাম না। ও বান্দা, আমার কুদরতি কলিজায় আঘাত লাগা গেল, এজন্য আমি তোর উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করলাম। ওখান থেকে তুই আল্লাহ বলার শক্তি পাইয়া গেলি। আমি চিন্তা করলাম, আল্লাহ এবার যদিও আল্লাহ বইলা ডাক দেয় আরে আমি মাফ করবো। যখন তুই আল্লাহ বইলা ডাক দিলি, আমার অন্তরটা খুশি হইয়া গেল। এজন্য তোরে জান্নাত জাহান্নামের মাঝখানে বসাইতে বললাম। ও বান্দা, ফেরেশতাদের কোনো অনুভূতি শক্তি নাই, তারা তো তোরে কোন জায়গায় বসাইবে জানে না। আমি তো বলছি দক্ষিণের জানালায় বসাইতে, যেখান থেকে জান্নাতের গেট দেখা যায়, যেন ওই জান্নাতের গেটটা দেখা আবার তুই একবার আমাকে আল্লাহ বইলা ডাক দেস। ও বান্দা, যখন তুই আবার জান্নাতের গেটের কাছে যাইতে চাইলা, আমি এই তো বললাম জান্নাতের গেটটা খুইলা বেরে, ওই জান্নাত দেখা যদি বান্দায় আর একবার ডাক দেয়, আমি মালি করে জান্নাতের বাইরে রাখবো না, জান্নাতে ঢুকাইয়া দিব। ও বান্দা, তোরে আমি গাছের কিনারে বসাইতে চাই না, তোর জন্য যে জান্নাতটা আজকে বরাদ্দ দিয়া দিলাম, ওই জান্নাত হবে কমপক্ষে 10টা দুনিয়ার সমান। আল্লাহু আকবার বলবেন না? তুই হাত তুলে আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, চিৎকার করে আল্লাহু আকবার। এত দয়ালু মালিক রে, সেটা কই যাও বাবা, কোথায় হারায়া যাও? ওই মালিকের সাথে ভাব লাগাও, আমার মালিক তোরে জান্নাত দান করবে। কথা ঠিক না বেশি? যাইয়েন না, ভালোবাসা মহব্বত মালিকের সাথে লাগা, লাভ হইব। মালিকরা ভালোবাসেন, লাভ হইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন, কি নাম? আব্দুল্লাহ জুলবাজাদাইন, 2 চাদরওয়ালা সাহাবী ওনাকে বলা হয়। নবীর বাড়ি এসে রাসূলের চেহারা, সূরা, চাল চলন দেখা আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছে। নবী তো নবী, ওটা ওয়াজ করে আমি বুঝাইতে পারবো আপনাকে, কি বলেন? আল্লাহ রাসূল একদিন ঘরে আসছেন, আয়েশা বলে, আম্মা আয়েশা, হুমায়রা হুমায়রা। রাসূল তো আম্মাজানকে হুমায়রা বলে ডাকতেন। কোন স্বামী যদি মহব্বতের সাথে তার স্ত্রীকে কোন অর্থবোধক নাম ধরে ডাকে, এটা নবীর সুন্নাতের লাগে মিলা যায়। সিদ্দিকে আকবরের রাখা নাম হলো আয়েশা, আর নবী নাম রাখলেন কি? হুমায়রা। যার বিবাহ হয়েছে আসমান থেকে, জিবরাইল আমিন আয়েশা রেশমি রুমালের মধ্যে ধরছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জিজ্ঞেস করছে মেয়েটা আপনার পছন্দ হয়নি, দেখেন তো, চেনেন? আমি তো ভালো করে চিন্তাছি না, এটা হলো আবু বকরের মেয়ে, এর নাম আয়েশা। দেখতে তো ভালোই লাগতেছে। আল্লাহ প্রস্তাব পাঠাইছে, আপনি রাজি থাকলে আবু বকরের কাছে বলেন, বিবাহের ইন্তজাম হয়ে যাবে ইনশাআল্লাহ। আম্মাজান আয়েশার এত দাম, যার শানে কোরআনের 10টা আয়াত নাযিল হয়েছে, যার পবিত্রতা বয়ান করা। আম্মাজান বলেন, আমি সেই নারী যার রানের উপরে কোরআন নাযিল হয়েছে, আমি সেই মেয়ে যার রানের উপরে ঘুমাইয়া ঘুমাইয়া আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আমি সেই আয়েশা যার চাবানো মেসওয়াক দিয়া নবী বিদায়ের আগে মেসওয়াক করছে। আমি সেই সৌভাগ্যশীলা একজন নারী যার জায়গার মধ্যে আল্লাহর রাসূল ঘুমাইছেন। আমি সেই আয়েশা যার ঘর থেকেই কিয়ামতের ময়দানে নবী উঠা যাবে। আম্মাজান পানি পান করতেছেন, রাসূল বলতেছেন, আয়েশা গ্লাসের থেকে একটু পানি বাঁচায় রাখো, তোমার হাবিব ওই পানি পান করব। এসার আগে দুবার শুনলেন, স্বামী আল্লাহ কইছে, নাজারে রাসূল কইছে যে স্বামীরে সেজদা করতে কইতো আল্লাহ দুনিয়া কেউ রেসে কথা, কথা ঠিক না? শুনেন না?
কিন্তু স্বামীরাও স্বামীর মতো অন লাগবো। কথা কি বুঝাইতে পারলাম না? স্বামী যদি স্বামীর মতো না হয়, তার ওর পৌরে আল্লাহ একটা আজরাইল বানিয়ে পাঠাইবে। স্বামী যদি আলী হয়, তাহলে স্ত্রীটা ফাতেমা হয়। স্বামী যদি পাটপার হয়, ওর স্ত্রী আর একটা পাটপার হয়। কথা ঠিক না বেঠি? ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। আলীর জন্য ফাতেমা, ফাতেমার জন্য আলী, চোরের জন্য চোর, আর পাটপারের জন্য পাটপার। তুমি যেমন পাইবা তেমন। কথা ঠিক না বেঠি? সব স্ত্রীর পর আল্লাহ চাপায়া দেয় নাই, বরং স্বামীকে স্বামীর ব্যবহার আখলাক শিখেছে। দোজাহানের বাচ্চা বলতেছেন, আয়েশা, যেই গেলাসে পানি পান করছো, অর্ধেক পানি বাঁচায় রাখো, ওই পানিটা আমি নবী পান করতে চাই। আর আপনারা যদি স্ত্রী গেলাস না ধুইয়া পানি দেয়, তাহলে আপনি তো মনে করবেন যে এই মহিলা কোন বংশ ছাড়া মহিলা বিয়ে করছে, ও স্বামীর সম্মানও বুঝে না। আছে না নাই? একটা জমানা তো এরকম জাহেলের জমানা ছিল। আমার দাদি বয়ান করছে, ঘটনাটা শুনে আপনার। দুই ছেলে, তা বউ লোকটা দুইজনে জাল আছে। ওই সময় খুব অভাব ছিল। আমি দেখছি মানুষ পুকুরের মাটি দিয়ে মাথা ধুইছে। দেখেন না আপনারা এগুলি? কথা কথা দেখেন না? কলা গাছের পাতা পুইরা তারপর খেতা ধুইছে, কাপড় ধুইছে। এটা আমার দেখা যায়। এইরকম অভাব মানুষের ছিল। তো ভাত খাইতে বসে সকালবেলা, তখন মানুষ নাস্তা খাইতো অল্প, দুপুরে ভাত খাইছে। ভাত লইছে 2 মুঠ, আর পানি লইছে বাসন বইরা। ওটা ভালো করে কষলাইয়া পানির লাগে মিলাইয়া। সামনে ছিল মরিচ গাছ, ওখান থেকে 2 বউ 2টা মরিচ লইছে। এটা আমাদের দেশে কি বলে, বাইরের মরিচ আর কি। এক অংশ কালো আর এক অংশ সবুজ। হ্যাঁ, এই মরিচটা ভাঙলে খুব ঘেরান, আবার মনে করেন ঝাল। দাদি কয় 2 বউ দূরে লইছে, একজনে পাইঙ্গা একেবারে ভাতের লাগে মিলে দিছে, আর একজনে এখনো ভাঙে নাই। এর মধ্যে শাশুড়ি আইছে বাইরে। তোমরা দুইজনে একসাথে কই গেলা? কয় আম্মা ভাত খেতেছি। গেছে দৌড়ে পরে যাই, ওই যে বউ ভাঙে নাই যেতে মরিচ একসাথে গিলা গেছে, আর যেটা ভাঙছে ওটার গান কেমন, ওখান মরিচ ওর বাসন লয়ে শাশুড়ি নাক দিয়ে গ্রান নেয়ার কেউ, এইভাবে আমার মরিচ গুলি শেষ করো না। আর যেটা গিলে হালাইছে ওর বেঁচে গেল গা, ও তার বাস্তা না। দাদি কয় যে কোনো কত মতো থুইয়া গেল গা হাল খেতে। ছেলেরে কি কইছে না কইছে, গরু বিনানের লাভ আইনে এমন বাড়ি দিছে, দাদা ধরার আগে উঠে গেল গা। এইরকম জুলুম একটা জমানায় ছিল। কথা ঠিক না বেঠিক? শাশুড়ি ভাত পাইরা না দিলে ছেলের বউ ভাত খাইতে পারে না, সাহস ছিল না। ওইটা ছিল জুলুম। এখনো যেটা বউরা করে, এখন আবার বউ বাইরে না দিলে শাশুড়ি খাইতে পারে না। আগের দেওয়া ছিল জুলুম, এখনো জুলুম। কারণ আগেও ইসলাম ছিল না, এখনো ইসলাম ছিল না। মন যা চায় তা। আর নবীর জীবন দেখো, জামাইরা দেখো ভালো করে। তোমার তো ওইটা মন চায় না, তোমার আকাম করতে মন চায়। বউরে ফোন দিবা না, খবর লেবা না, ওই টেকপার বাজারে যায় খালি বান্ধবীরে ফোন দিবা, আর একজনে ফোন দিবা, তুমি কেমন আছো, তোমার লেগে জীবন যায়, তোমার লেগে এই হয় ওই হয়। আর ঘরের মধ্যে বউজে ঘুরে রয়েছে, ফোনটার সময় নাই। বহু দাম তো আমি বিশাল ব্যস্ত। বাজার থেকে আইলে মনে হয় ঘরের মধ্যে মিনি আজরা লেগেছে, এই যে কি সিরাবিরা আইছে। হ্যাঁ, আমার শাকটা ধরলো না, আমার বুতমটা খুললো না, কি বউ আছে খামাখা, ঘুমাইতে গেছি তুই, মনে হয় সব কাম হাই করেছি। আর ঘরে যে বেটি সারাদিন দৌড়ে দৌড়ে রান্না বান্না করছে, একদিন রাইন যেতে হতে কেমন লাগে? হয়তো আপ করে দেবো, নাহলে পাও করে দেবো, নাহলে মনে হবো না। থানা হিসাবে যেমন একটা ঘটনা শোনাই আপনাকে, কথা বলুন তো। থানা হিসাবে বিচার গেছে, মানে 2 জন বউ আর জামাই হাল চাষ করতে গেছে। জামাই বউর ভাত নিতে দেরি হয়েছে। বউ কইতেছে যে, ভাই তুমি আসরের সময় ভাত নিয়ে আইছো, আমি সারাদিন হাল চাষ করি না। তো বউ কইতেছে, লাখ গোল্লা ধরে রাখছো তাই এত কষ্ট। আর আমার যে পেঁয়াজ কাটতে হইলো, মরিচ কাটতে হইলো, জাল কাটতে হইলো, পোলা নামাইতে হইলো, রান্না করতে হইলো, আমার কষ্ট নাই? এটা কোনো কষ্ট হলো নাকি? বইয়া বই একটু রান্না করবা? তো বউ কয়, তাহলে ঠিক আছে, কালকে আমি হাল চাষ করবো আর তুমি রান্না করবা।
আচ্ছা ঠিক আছে চলো দুইজনে এই কামই করি। তো পরের দিন গেছে, জামাই গেছে রান্না করতে, বউ গেছে হাল চাষ করতে। হাল চাষ করতে যে লাঙ্গল ধরে রাখতে হবে, শক্তি লাগবো না, ওই প্রথমে গরুর পাও কেটে এনেছে, পাও কেটে বই রয়েছে, হাল তো আর চাষ হয় না, গরু আটকার না। আর জামাই দিয়ে একজন মেজের গাড়ি দিয়ে আগুন জ্বলে গেছে, প্রথমে আঙ্গুল ঘুরে লেগেছে, আঙ্গুল ঘুরে পাকাইতে পাকাইতে দেরি হইতেছে। আর এদিক দিয়ে মনে করেন গরুর পাও কেটটা হাল চাষ হবে। সন্ধ্যা পার হয়ে গেছে, তারপর গেছে বাপ লইয়া জামাই, যাওয়ার আগে কেউ আজকে এত দেরি হইলো, আমি তো আত্মুরিয়া লাগছি, তা তোমার আলসার যে কম হইলো, আমি তো গরুর গোবার করতে হয়েছি। তাইলে বোঝা গেল আল্লাহ যারে যে কাম দিছে সেই কামই করতে হইব, একজন আর একজন এটা করতে যাইও না। তুমি তোমার আল চাষ করো, আমি আমার কাম করি, আমারটাও বড় তোমারটাও বড়। এটা বুঝতে হবে স্বামীকে, বুঝতে হবে একটা ছেলে পেলে লালন করে এত সহজ না, এই বুঝ স্ত্রীকে দিতে হবে। তুমি যদি স্ত্রীকে মন থেকে ভালোবাসবা, সেও তোমাকে ভালোবাসবে। এরপরেও যদি সে সোজা না হয়, সেটার জন্য ইসলামের পদ্ধতি আছে, কথা ঠিক না বেটি? আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, আয়েশা ওই যে পানিটা তুমি পান করতেছো, ওই পানির থেকে গিলাস থেকে অর্ধেক পানি বাঁচাও, তোমার নবী পান করবে। গিলাসটা যখন নবীর হাতে দিছে, রাসূল জিজ্ঞাসা, আয়েশা কোন জায়গায় ঠোঁট লাগাইয়া তুমি পানি পান করছো, আমারে দেখাও। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আম্মাজান ঘুরাই ফিরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাপের ডান দিকে ঠোঁট লাগাইয়া আপনার হুমায়রা পানি পান করছে। আল্লাহ রাসূল গিয়ে ঘুরাইয়া ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করা শুরু করে দিলেন। আম্মাজানের চেহারায় আনন্দের পানি এসে গেল। ও আখিরি জামানার পয়গম্বর সারা পৃথিবী পরিচালনা করেন, তারপরে আপনার বিবির মনোরঞ্জনের এত চিন্তা, আল্লাহ আপনার ভালো করুন। কোথায় আছো বাবা? ওই নবীরে ভালোবাসবে না কাকে ভালোবাসবে? ওই নবীরে মহব্বত করবে না কারে মহব্বত করবে? বাবা ভালো করে বুঝা লও। হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কালিমা পয়রা মুসলমান হইয়া ঈমানকে ওসিলা বানাইছে যেন জান্নাতের মালিক হইয়া যাওয়া যায়। বাড়ির মধ্যে চলে গেলেন, চাল চলনে ধরা পড়ে গেলেন। বাবা জিজ্ঞেস করলেন, ওরে আব্দুল্লাহ, তুমি কি মুহাম্মাদের কালিমা পড়ছো নি রে? বলে, হ্যাঁ বাবা, আমি তো মুহাম্মাদের কালিমা পড়ে ফেলেছি। বলে, তোমার তো অবস্থা ভালো হবে না, আমার বাড়ি বৈশা তা করা যাবে না। বলে, ও বাবা, মুহাম্মাদের কালিমাও তো ছাড়া যাবে না। বলে, তোমাকে তেজ্য পুত্র করে দিলাম। বলে, বাবা, তোমার তেজ্য পুত্র মানা যায়, মুহাম্মাদের আল্লাহকে ভুলা যায় না। বাবা ডাকতে বলে, আব্দুল্লাহ রে, তুই বাড়ির থেকে বের হইয়া যা। আব্দুল্লাহ ডাকতে বলে, সালাম বাবা, বের হয়ে গেলাম, কিন্তু আমি নবীরে ছাড়তে পারবো না। আব্দুল্লাহ যখন নবীর বাড়ির দিকে দৌড় দেয়, বাবার হিংস্রতা পাইরা যায়। ও বাবা, আস্তে করে একটা সন্তানের পিছনে অনেকগুলো মানুষ লাগাইয়া দেয়, তোরা আব্দুল্লাহরে আঘাত কর। আব্দুল্লাহ যেন সুস্থভাবে মুহাম্মাদের বাড়ি যাইতে না পারে। আঘাতে আঘাতে আব্দুল্লাহ দুর্বল হয়ে যায়। আব্দুল্লাহর রক্তে মরুভূমির মাটিটা যখন লাল হয়ে যায়, আব্দুল্লাহ চোখের পানি ফেলায় আর চিৎকার করে ডাকে, বাবা বলে, তুই মুহাম্মাদ রে ছাইরা দে। আর আব্দুল্লাহ ডাক দেয়, ওরে বাবা, জীবন যাইতে পারে কিন্তু মুহাম্মাদকে ভুলা যায় না। রক্তাক্ত আব্দুল্লাহ জমিনের মধ্যে পড়ে গেছে। আব্দুল্লাহ রক্তে মরুভূমির পানিটা লাল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলের এই গোলাম এবার যখন সামনে পারে, একজন যুবক যাইয়া আব্দুল্লাহর গায়ের চাদরটা খুইলা ফালায়। আব্দুল্লাহ ডাকতে বলে, ওরে ভাই, আমার কাছে আর কোনো কাপড় নাই রে, এই কাপড়টা খুইলা নিস না, আমি আব্দুল্লাহ কেমনে নবীর বাড়ি যাব? বলে, তোমার বাবা বলছে তার কেনা কাপড় দিয়া নবীর বাড়ি যাওয়া যাবে না। আর একজন ভাতিজা আয়েশা আব্দুল্লাহর পরনের লুঙ্গি ধরে টান মারছে। আব্দুল্লাহ ডাকতে বলে, ওরে ভাই, আমার লুঙ্গিটা খুলিস না, লজ্জাস্থান খুইলা মুহাম্মাদের দরজায় যাওয়া যায় না।
জালেম কাফের তার আস্তে করে লুঙ্গিটা খুইলা ফালায়। লুঙ্গিটা যখন আব্দুল্লাহর খুইলা ফালাইছে, সম্পূর্ণ উলঙ্গ ন্যাংটা আব্দুল্লাহ আল্লাহর কাছে হাত তুলছে। আব্দুল্লাহর জবান বুঝি ডাক্তার মালিকে কিবরিয়া, আপনাকে মানার কারণে ওরা আমাকে উলঙ্গ করে ছেড়ে দিল। এমন একটা ইসলামের পোশাক পরাইয়া দাও যেন আমার গায়ে জাহান্নামের আগুন লাগা না যায়। ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবা আব্দুল্লাহ এবার তার মায়ের বাড়ি চলে গেল। আম্মা জানের দ্বিতীয়বার আর এক জায়গায় বিয়ে হয়েছিল। ডাক দিয়ে বলে, ওরে মা, শেষবার তোরে মা বলে ডাকতে আসলাম। ডাক দিয়ে বলে, বাবা তোরে কে উলঙ্গ করলো? গায়ের পোশাক কোথায়? বলে, বাবা জান খুলে রাখছে, আমি মোহাম্মদকে মেনেছি। ও মা, একটা চাদর দে রে। এভাবে লজ্জাস্থান খুইলা কেমনে মসজিদে নববীতে যাব? একটা চাদরের টুকরা যখন হাতের মধ্যে দিয়া দেয়, ওই চাদরের টুকরা সিরা দুইটা টুকরা কইরা একটা লজ্জাস্থান দেখে ফেললেন, আর আরেকটা গায়ের মধ্যে পেঁচাইয়া এবার নবীর বাড়ির দিকে দৌড়ায়। যখন নবীর বাড়ির সামনে দাঁড়ায় গেছে, আল্লাহর পয়গম্বর ডাক দেয়, আয় আয় আব্দুল্লাহ রে, তোর নবীর কাছে আয়, তুই কোনো চিন্তা করিস না। আসহাবে সুপার ছাত্র নবী বানাইয়া দিলেন। ও বাবা, আসহাবে সুপার ছাত্র যখন আল্লাহর পয়গম্বরের গোলাম হয়ে গেল, আজকে নবী যুদ্ধের ময়দানে চলে যাবেন। নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা আব্দুল্লাহর সাথে নিয়ে নাও। আব্দুল্লাহ নবীর সাথে যুদ্ধে চলতেছেন। একটা রাস্তায় যাইয়া নবী বললেন, সাহাবীরে আজকে আর এখানে আমরা যুদ্ধ করব না, মুলতবি হবে। এই জায়গায় আমরা রাতটা কাটাইব। চুপচাপ এই জায়গার মধ্যে তোরা দাঁড়াইয়া যাবে, আর কোনো চিন্তা করিস না। যার যার মতো ঘুমাইয়া যা, রাস্তা পার হইয়া আগামীকাল সফর হবে। সব সাহাবায়ে কেরাম তার জায়গার মধ্যে তাঁবুর মধ্যে ঘুমায়। ও বাবা, যদি 500 মানুষ একটা জায়গায় ঘুমাইতে চায়, তার জন্য তো আধা কিলো জায়গার দরকার হয়। একটা জায়গার মধ্যে যখন আব্দুল্লাহ ঘুমায়, হঠাৎ করে নবীর দরজায় কে যেন সালাম দিছে। ওগো পয়গম্বর, আপনার আব্দুল্লাহর গায়ে প্রচন্ড জ্বর উঠে গেছে, আব্দুল্লাহ দাঁড়াইতে পারে না রে নবী। আল্লাহর পয়গম্বর বললেন, ওরে সাহাবী রে, আব্দুল্লাহরে দেখতে যাব, জলদি নিয়ে চল। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর দরজার মধ্যে চলে গেলেন। নবী আমার সালাম দিয়ে ভিতরে যখন ঢুইকা যায়, তাকায়া দেখে আব্দুল্লাহ চোখের পানি ফালায়, আর নবীর দিকে তাকায়া উঠতে চায়, উঠতে পারে না। নবী বলে, আব্দুল্লাহ উঠিস না। নবী এই নিজে বৈশা গেলেন। আব্দুল্লাহর কাছে বৈশা নবী এবার নিজের হাত দিয়া আব্দুল্লাহর মাথাটা জাগাইয়া আল্লাহ নবী বরকতির রানের উপরে শোয়া দেয়। নবীর রানের উপরে আব্দুল্লাহর মাথা, নবীর হাতটা আব্দুল্লাহর মাথার উপরে রাখছে। এবার আব্দুল্লাহর চোখের পানি দাঁড়িয়ে ভিজা গেছে। আব্দুল্লাহর চোখের পানি মানুষকে বুঝাইয়া যায়। ও পয়গম্বর, একটা দিন ছিল যেদিন বাবাকে সাইরা, মাকে সাইরা, লজ্জাস্থান সাইরা, সম্পূর্ণ উলঙ্গ হইয়া আপনার দরজায় সবাই রে সাইরা আসছিলাম রে নবী, একমাত্র মালিককে খুশি করার আশা। ঘর ছেড়েছিলাম, বাবা ছেড়েছিলাম, জন্মভূমি ছেড়েছিলাম, আপনার পয়গম্বরের দরজার মধ্যে ভিখারি হয়ে গেছিলাম। আজকে যখন আপনার রানের উপরে আমার জীবন যায়, আমার জীবনে হারানের আর কোনো ব্যথা থাকলো না। আল্লাহ নবীকে দেখতে দেখতে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। ও বাবা, হযরতে ওমর ডাক দিলেন, ওগো পয়গম্বর, আব্দুল্লাহর কাফন দাফন কি দিয়া হবে? বলে, আব্দুল্লাহর কাফন দুনিয়ার কম দামি কাপড় দিয়ে দিও না। আব্দুল্লাহর লজ্জাস্থান খুইলা কাপড়টা টাইনা হেসরায়া সিরা বানাইয়া উলঙ্গ বানাইয়া নবীর বাড়ি দিছে। ওরে ওরে একটা দামি কাপড় পরাইয়া কবরে শুয়াইতে চাই। হযরতে ওমর ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আব্দুল্লাহকে কোন কাফনের কাপড় দিয়া কবরে শোয়াইতে চান? বলে, ওমর, আমি মুহাম্মাদের গায়ের চাদর খুইলা দিলাম, আমার চাদর পরাইয়া আমার আব্দুল্লাহর কাফন দিয়া দাও। হযরত ফারুক আযম তাকায়া রইছে নবীর আচরণ দাইকা। বলে, আমার আব্দুল্লাহ যখন তোর নবীর বাড়ি আসছে, নিজের গায়ের পোশাকরা খুইলা রাখছে, তোরা তাকাইয়া দেখ রে, আমার মাওলায় আব্দুল্লাহর গায়ের মধ্যে নবীর পোশাক পরাইয়া দিছে। আল্লাহর পয়গম্বরের কাপড়টা পইরা কাফন দাফন হয়ে গেল। এবার আল্লাহর পয়গম্বর ওমরকে জিজ্ঞেস করলেন, ওগো পয়গম্বর, কাফন দাফন তো হয়ে গেল, এবার বলেন আব্দুল্লাহর
কবরে কে নামবে? আল্লাহর পয়গম্বর ডাকছিলেন, বলেন ওগো ওমর, আব্দুল্লাহর কবরে তোমরা কেউ নাইমো না। কারণ দুনিয়ার মাসলা হলো এমন, যে যার যত আপন সেই তো তার কবরের মধ্যে নামে। আমি মোহাম্মদ আব্দুল্লাহর আপন, আমি সারা কবরে কেউ নাইমো না। আল্লাহর পয়গম্বর লাফি আব্দুল্লাহর কবরে নাইমে গেলে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। ওরে আব্দুল্লাহ, তোর কপাল কত ভালো রে, আখিরি জামানার পয়গম্বরের কাপড় লইয়া তুই কবরে ঘুমাইয়া গেলা। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, আবু বকর, হাতটা বাড়াইয়া দিলাম, তোমার ভাইয়ের লাশটা দাও, কিন্তু যেন বেয়াদবি না হয়, আস্তে করে ধইর। ফারুক আজম আস্তে করে লাশটা নবীর হাতের মধ্যে দিলেন। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ জুলফাজাদানকে কবরে শোয়াইয়া মাথার মুটকি খুইলা পায়ের মুটকি খুলে দিলেন। এবার দুইটা হাত আসমানে বাড়াইয়া নবী ডাক দেয়, আল্লাহ, এই যে আপনার বান্দা আব্দুল্লাহ একদিন উলঙ্গ হইয়া আপনার নবীর আশ্রয় আসছিল, নবীর ভালোবাসা নবীর দরজায় খাইতে গেছিল, বাবারে ভুইলা গেছে, মাকে ভুইলা গেছে, আপনার নবীর মোহাম্মতে নবীর বাড়ি পয়লা রয়েছে। আব্দুল্লাহ আজকে খালি মরুভূমির মাঝে আপনার নবী রাইখা গেল। ও মালিক, আমি মোহাম্মদ আব্দুল্লাহর পর রাজি, আপনিও আব্দুল্লাহর পর রাজি হইয়া যান। ফারুক আজম চিৎকার করে কান্না শুরু করলেন। সাহাবীরা বলে, কেন আমার তুমি কাঁদো রে? বলে, তোরা বুঝতে পারবি না আব্দুল্লাহর কপাল কত ভালো রে। আজকে যদি এই জায়গার মধ্যে আব্দুল্লাহ না ঘুমাইয়া আমি ওমর ঘুমাইতে পারতাম, তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করা আমার জন্য সার্থক হইয়া যাইত। আল্লাহু আকবার। ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, সাহাবীরা পর্যন্ত ওসিলা তালাশ করছেন। ওই আমলের মাধ্যমে, যেই আমল দ্বারা আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বয়ান করছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নাতকে অনুসরণ করবে, সে আমাকে কেমন যেন ভালোবাসা ফলাইলো, যে আমাকে ভালোবাসলো সেই তো আমার সাথে জান্নাতে যাবে। ও বাবা, বুঝা নাও, আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আর মাত্র কয়েকটা দিন বাকি। জিবরাইল এসে গেলেন, আজরাইল এসে গেলেন। নবী আপনাকে বন্ধু সালাম দিছে, যাইতে বলছে, যাবেন কি না তাও জানাইতে বলছে। নবী ডাক দিয়ে বলে, আজরাইল, আমি জিজ্ঞেস করতে চাই, যদি আমি যাইতে না চাই বন্ধু কি বলছে? বলে, আপনি যদি যাইতে না চান তাহলে বন্ধু আপনাকে বইলা দিছে, বেয়াদবি যেন না করি, বন্ধুর কাছে চইলা যায়, আপনার অনুমতি ছাড়া আপনারে নেওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে ডাকলেন, জিবরাইল, আমি যেতে চাই, কিন্তু যাবার আগে দুইটা জিনিস চাই না যাইতে চাই। এক নম্বর, বন্ধুরে বলবা আমার জানবার মোবারক শহীদ করা দ্বীনের দায়িত্ব কে নিবে। দুই নম্বর, বন্ধুরে জিজ্ঞেস করে একটু আসো, আমার উম্মতের জিম্মাদার কে হইয়া যাবে। ও বাবা, এই জিম্মাদারির দায়িত্ব যখন আল্লাহ নিয়ে নিলেন, এবার আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, ও সাহাবী ফজল ইবনে আব্বাস। হযরতে ইবনে আব্বাসের সন্তান হযরতে ফজল, নবীর চাচাতো ভাই, নবীর চাচাতো ভাই। ইবনে আব্বাস এমন সাহাবী রে বাবা, যারে ওসিলা কইরা মদিনায় ওমর আল্লাহর কাছে বৃষ্টি চাইতেন। আল্লাহু আকবার। মদিনায় অনাবৃষ্টি শুরু হয়ে গেছে, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। হযরত ওমর ডাকতে বলে, আব্বাস, তুই আমার কাছে আয় রে, ওরে তোর বুকের সাথে নবীর বুকটা লাগছে, তোরে ওসিলা করে দোয়া করলে আল্লাহ ফিরাইবে না। এবার ইবনে আব্বাসকে সামনে রাইখা ওমর হাত তুললেন, ও মালিক, আপনার নবীর সাহাবী ইবনে আব্বাসের ওসিলা দিয়া বললাম, আপনি আসমান থেকে বৃষ্টি শুরু করে দেন, সাথে সাথে মদিনায় মরুভূমিতে বৃষ্টি শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। বাবা, ভালো করে বুঝা নাও, নবী ডাক দিলেন, ফজল ইবনে আব্বাস, জি আল্লাহর পয়গম্বর। বলে, একটু মদিনার মানুষগুলোকে ডাকো, আমার একটা কথা আছে। কি কথা বলবেন গো পয়গম্বর? বলে, সবাইকে একটু জমা করে বলো। সবাই যখন এসে গেছেন, নবী ডাক দিলেন, সাহাবীরা, তোমাদের আমার উপরে কোনো দাবি আছে কিনা একটু বলো। একজন সাহাবী ডাক দিয়ে বলে, নবী আমার একটা দাবি আছে। কি দাবি? বলে, ও পয়গম্বর, আপনার কাছে আমি 3টা টাকা পাইতাম। বলে, কেমনে
3 টাকা পাইবে একবার মনে করাইবানি। বলে নবী ভিক্ষুক আসছিল, ভিক্ষা দিতে পারেন নাই, আমার কাছ থেকে নিয়েই তো ভিক্ষা দিয়েছিলেন, আপনি যদি চান তাহলে ভিক্ষাটা ওই টাকাটা পরিশোধ করতে পারেন। নবী ডাক দিয়ে বললেন, ফজল মুহাম্মাদের কাছে 3টা টাকা নাই রে, কেমনি আমি ঋণ পরিশোধ করব? ঘরের মধ্যে 3 টাকার মাল নাই। ও ফজল রে, তুমি একটু ঋণের দায়িত্বটা নিবানি। ফজল ইবনে আব্বাস চোখের পানি ছেড়ে দেয়। ও গো পয়গম্বর, কিসের 3 টাকা? আপনি যদি বলতেন আমার জীবন দিতে হবে, আমি রাজি হইয়া যাইতাম। কিছুক্ষণ পরে নবী আবার ডাক দিলেন, ও সাহাবী রে, আর কারো কোনো দাবি আসেনি রে? একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ও গো পয়গম্বর, আমার একটা দাবি আছে। আপনি আমার পিঠের মধ্যে একটা বাড়ি মারছিলেন, ওই বাড়ির প্রতিশোধ আজও নেওয়া হয় না। সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর, ওই বাড়ির প্রতিশোধ নিয়ে নিব যদি অনুমতি দেন। নবী ডাক দিয়ে বলে, তুমি কি মনে করাইবা? সব ঘটনা মনে করাইয়া দিলেন। এবার পয়গম্বর ডাক দিছে, সাহাবী যাও যাও, তোমার ঘরের মধ্যে চলে যাও। ও ফজল, ফাতেমার দরজা যেয়ে দেখো একটা লাঠি ঝুলতেছে, ওইটাই মনে হয় সেই লাঠি যে লাঠি দিয়ে আমি আমার সাহাবীর গায়ের মধ্যে একবার বাড়ি মেরেছিলাম। লাঠিটা ফজল ইবনে আব্বাস আনতে চলে গেলেন। ফাতেমা জিজ্ঞেস করে, ফজল রে, লাঠি দিয়ে কি করবে? বলে, ওই যে কে যেন পয়গম্বরের প্রতিশোধ দিতে চায়। বলে, ও ফজল, কে বাবার প্রতিশোধ দেবে মৃত্যুর সময়? হাসান, তোমরা দরজায় চলে যাও, কেউ যেন নানার গায়ের মধ্যে হাত না দেয়। সরওয়ারে কায়নাতের জায়গায় বসো। সাহাবীকে দেখাইলেন, ও সাহাবীর লাঠিটা চিনতে পারছনি? সাহাবী ডাকতে বললেন, ও গো পয়গম্বর, এইটাই তো সেই লাঠি যেই লাঠি দিয়ে আপনি বাড়ি মারছিলেন। এবার লাঠিটা যখন হাতের মধ্যে নাই, রাসূল বললেন, সাহাবীর লাঠিটা ধরো, জলদি করে বাড়ি মার, তোর নবীর সময় কিন্তু বেশি বাকি নাই। সাহাবী যখন নবীর পিছের মধ্যে চলে যায়, অন্য সাহাবীরা হাতটা জোর করছে, সাহাবী নবীর পিঠে বাড়ি মারিস না, আমরা সহ্য করতে পারবো না। সাহাবীর চোখের পানিতে দাড়িটা ভিজে যাইতেছে, কিন্তু সে প্রতিশোধ নেওয়ার বেলায় ছাড় দিতে রাজি না। চুপচাপ তার জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। বাবা, ইতিমধ্যে নবী বললেন, বাড়ি মার। বলে, নবী আপনাকে বাড়ি মারা যাবে না, কারণ আপনি যখন বাড়ি মারছেন আমার পিঠের মধ্যে কোনো চাদর ছিল না। ও নবী, আপনার পিঠে তো একটা চাদর দেখা যায়, আপনি চাদরটা খুলে ফেলেন, আমি বাড়ি মেরে চলে যাই। আল্লাহ নবী যখন চাদর খুলে ফেলছে, সাহাবী পিছন থেকে যাইয়া নবীরে জড়াইয়া ধরছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করছেন আমি আপনার পিঠের মধ্যে বাড়ি মারতে পারবো? ও পয়গম্বর গো, আপনার চেহারা দেখলে ক্ষুধা ভুইলা যাইতাম, আপনার দিকে তাকাইলে জীবনের সব কষ্ট ভুইলা যাইতাম। আপনারা কি বাড়ি মারতে পারি রে নবী? আমি বাড়ি মারতে আসি না। আপনি 2 দিন আগে বললেন আর আপনি আমাদের মাঝে থাকবেন না, আমি পাগল হইয়া গেলাম। কোন আমল নিয়ে আমি মালিকের কাছে যাব, যে আমলে আমার মালিক রাজি হইবে? ও পয়গম্বর, যখন সুযোগ পাইয়া গেলাম, আপনার বুকের সাথে আমার পিঠের সাথে বুকটা লাগাইলাম। নবী, আমার জীবন ভর একটা আশা ছিল আপনার মোহরে নবুয়তের মধ্যে একটা চুমা দিব। পয়গম্বর, সেই সুযোগ কোনদিন আপনার সাহাবী পায় নাই। এবার যখন সুযোগ পাইয়া গেলাম, ওই ঠোঁটটা দিয়ে আপনার মোহরে নবুয়তের চুমা দিলাম, যেন আমার মালিক খুশি হইয়া যায়। ও পয়গম্বর, হইতে পারে এটা আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, শুধুমাত্র নবীর হায়াতেই সাহাবায়ে কেরাম ওসিলা তালাশ করেন নাই। আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, কবরে নবীর লাশটা রাখা হয়েছে। বাবা, হযরতে আলীকে মুগীরা ইবনে শুবা ডাক দিলেন, ও আলী, আমার হাতের আংটিটা কবরে পড়ে গেছে, একটু উঠাইতে পারবো নি যদি তুমি অনুমতি দাও? বলে, অনুমতি দেওয়া হলো, নাই মা যাও। লাফ দিয়া কবরে যাইয়া মুগীরা ইবনে শুবা কিসের আংটি নেবে, আমার নবীর কপালটা চুমা দিয়া ধরছে আর সারে না। ও পয়গম্বর, বিদায় বেলা আপনাকে বিদায় দিতে পারি নাই, শেষবার বিদায় দিতে আসলাম, যেন এটা নাজাতের ওসিলা হইয়া যায়। ও যুবক বন্ধু, তোদেরকে কি শুনাইব রে? আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তারও একটা
একটা বছর আগের ঘটনা বাবা। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলের একজন সাহাবী, নাম তার মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলে, মুআজ ইয়ামান চলে যাও, তুমি ইয়ামানের গভর্নর হইবা, ইয়ামানের এমপি হইবা। নবী এবার মুআজ ইবনে জাবালকে আগায়া দিলেন, মদিনার বাইরে চলে গেলেন। এতদিন নবী মুআজকে বিদায় দিছে, কখনো মদিনার বাইরে যায় নাই। আজকে দেখি মসজিদ পার হইয়া বাইরে চলে গেল। মুআজ ইবনে জাবালকে বিদায় দেয়, নবীর চোখের পানি পড়তেছে। মুআজ বুঝতে পারে নাই। মুআজ ইবনে জাবাল যখন 20-30 হাত দূরে গেছে, হঠাৎ করে পিছন থেকে নবীর কোমল আওয়াজ, উমদুর ইলাইয়া ইয়া মুআজ, মুআজ তোর নবীর দিকে একটু তাকাইয়া দেখ। হযরত মুআজ ইবনে জাবাল পিছনের দিকে তাকাইয়া দেখে বাবার মতো হাতটা বাড়াইয়া নবী ধইরা রাখছে। মুআজ তোর নবীর জীবন পরের জন্য দেখা যাবে, আয় নবীর বুকে আয় রে। হযরত মুআজ ইবনে জাবাল ওখান থেকে পাগলের মতো দৌড় মারলেন, নবীর বুকের মধ্যে আইসা ছাপ দিলেন। নবী ডাকতে বলে, মুআজ তোর নবীর চেহারাটা দেখা রাখ। মুআজ বলে, নবী এমন কেন করেন? কোনদিন তো এমন করেন না। বলে, মুআজ আগামী বছর আইসা তোর এই নবীর আর মদিনায় পাইবি না, জীবনের মতো তোর নবীরে দেখা রাখ। ও মুআজ রে, আগামী বছর আইসা বুঝি তোর নবীরে আর পাওয়া যাবে না। হযরত মুআজ ইবনে জাবাল আর নবীরে ছাড়ে না, নবীও মুআজকে ছাড়েন না। শেষ পর্যন্ত মুআজকে বিদায় দিলেন। একটা বছর পর যখন মুআজ ইবনে জাবাল আবার মদিনায় আসলেন, তাকায়া দেখে সত্যি নবী মদিনায় নাই। যেই জায়গা থেকে তোমরা নবীর বুকের মধ্যে ঝাঁপ দিছিলেন, ওই জায়গা থেকে তোমরা দাঁড়াইয়া গেলেন। সাহাবীরা বললেন, ওরে মুআজ কত বছর নবী ছিল, দৌড়ে তার বুকের মধ্যে গেছিলা, আজকে কেন দৌড়ে মারলা? বলে, গত বছরের নবীর দ্বারার সুন্নাত আদায় করলাম, যেন এই ওসিলায় আমার জান্নাত হইয়া যায়। ও বাবা, কি বলবো তোমাদেরকে, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন বাবা। হযরতে বিলাল 6 মাস হয়ে যায় নবীর বাড়ি আসে না। আজকে রাতের অন্ধকার, গভীর রাত, হযরতে বিলাল ডাক দিছে। হযরতে বিলাল ডাক দেয়, ও পয়গম্বর। পয়গম্বর ডাক দিয়ে বলে, বিলাল 6 মাস হয়ে গেল, কিন্তু একটাবার মদিনায় আমারে সালাম দিতে আসলা না। বিলাল ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, যেই মদিনায় আপনি নাই, ওই মদিনায় তো বিলাল থাকতে পারে না রে নবী। ওই মদিনায় কেমনে বিলাল সময় কাটাইবে? নবী বলে, তাই বলে কি আমার একটা সালাম দিতে আসবা না? সিরিয়া থেকে বিলাল পাগলের মতো দৌড় দিলেন, শাম দেশ থেকে রওনা দিয়ে দিলে। 1 মাসের রাস্তা 15 দিনে বিলাল দৌড়ায়, মদিনায় আইসা গেছে। মদিনার চতুর্দিকে বিদ্যুৎ গতিতে খবর ছড়াইয়া গেছে, ওরে নবীর জামানার মুয়াজ্জিন বিলাল মদিনায় আইসা গেছে। মানুষগুলো ভিড় জমাইছে বাবা। এবার সাহাবীরা ডাক দেয়, ওরে বিলাল, একটু মিনারে দাঁড়াইয়া নবীর জামানার আজান শুনাইয়া দে, আমরা বহুদিন তোর আজান শুনি না। বিলাল ডাক দিয়ে বলে, বন্ধুরে, এই অনুরোধ করিস না, বিলালের কলিজা ফাইটা যায়। যেই আজানের পরে নবী নামাজ পড়াইব না, ওই আজান বিলাল কেমনে দিলে? আমি আজান দিতাম আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল বলতাম, আর তাকায়া দেখতাম নবী বয়া রইছে। আমি তাকায়া দেখতাম ওই যে আমার পয়গম্বর পয়সা রয়েছে। আজকে যদি আজান দিতে যাই, এই কোণার মধ্যে নবীরে পাওয়া যাবে না, আমারে বাঁচায় রাখা যাবে না, আমি আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম হযরত হাসানের কাছে চলে গেলেন, হুসাইনকে ধরে ফেললেন। ও দুই ভাই, তোমরা একটু বিলালকে অনুরোধ করো, বিলাল যেন একবার আজানের ইন্তজাম করে দেয়। দুই ভাই যাইয়া বিলালকে বুঝাইতে চাই, ও বিলাল ভাই, তোমার নবী মদিনায় নাই, আমাদের দিকে তাকায়া দেখো, তোমার নবীর ছবি দেখা যায়। হযরত বিলাল হুসাইনকে জড়ায় ধরলেন, বলো দুই ভাই কেন আসছো রে? বলে, ও বিলাল ভাই, মদিনার সাহাবায়ে কেরাম জমা হয়ে আমাদেরকে ধরছে, একটু আজান দাও, আমার নানার পরিশ হিসাবে তোমাকে বললাম। বিলাল ডাক দিয়ে বলে, হুসাইন, মদিনার সমস্ত মানুষও যদি অনুরোধ করত, বিলাল আজান দিতে যাইতো না,
কিন্তু তোমরা এমন দুইজন মানুষ রে, তোমাদেরকে ফিরাইয়া দিলে মদিনাওয়ালা বেজার হয়ে যায়। আমি আজান শুরু করে দিলাম যেন এটা কিয়ামতের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। বিলাল যখন আজান শুরু করে দিছে, মসজিদে নববীর চতুর্দিকে বোরকা পইরা মায়েরা পর্যন্ত ভিড় জমাইছে। একজন মায়ের ছোট্ট বাচ্চা দৌড় মায়েরা মায়ের কাছে চলে গেছে, ও মা, ও মা। বিলাল যখন আজান দিত, কিছুক্ষণ পরেই তো আমাদের নবী জায়নামাজে ইমামতি করত। ও মা, 6 মাস তো বিলাল ভাইয়ের আজান শুনলাম না, নবীরও নামাজ পড়াইতে দেখলাম না। আজকে হঠাৎ করে বিলালের আজান শুনতে পাইলাম। মাগো, কিছুক্ষণ পরে কি নবীর নামাজ শুনতে পারবো নি? আমার একটু বোঝা নবীর ছোট্ট সাহাবী নাবালিক শিশু। নবী জিজ্ঞেস করে, তালহা তুই কি আমার ভালোবাসিস? বলে, নবী আপনাকে আমার বাপ মার থেকে বেশি ভালোবাসি। তালহা তরবারিটা আন। তরবারি আইনা তরবারি দাঁড় করাইছে। এটা তালহার ঘাড় পার হইয়া মাথা পার হয়ে গেছে। তরবারি বড়, তালহা ছোট। নবী বলে, তালহা তোর বাবার গায়ে একটা কোপ মার, যদি আমার মহব্বত করস। তালহা দৌড়াইয়া একটা কোপ মারতে গেছে। নবী হাতটা বেড়ে বলে, তালহা তোরে পরীক্ষা করলাম, বাবারে মারিস না। তালহা অসুস্থ হইয়া বললেন। নবী দেখতে গেলেন, কিন্তু তালহা বেহুশ। নবী ডাক দিয়ে বলে, ওরে তালহার বাবা। তালহা যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া যদি যায়, আমার এই খবর দিয়ে আমি এই জানাজায় শরীক হইব। ও বাবা, তালহার হুশ আসছে। তালহারের বাবা জিজ্ঞেস করে, বাবা নবী তো তোমাদের দেখতে আসছিল। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। কি বলছে আমার পয়গম্বর? বলে, তুমি যদি মারা যাও, তোমার পয়গম্বর তোমার জানাজায় আইবে, এই কথা বইলা গেছে। তালহা তার বাবারে বলে, বাবা আমি তোমার হাতটা জড়ায়া ধরলাম, একটা ওসিয়ত কইরা যাই। কি ওসিয়ত করবি রে বাবা? বলে, বাবা আমি যদি রাত্রে মারা যাই, আমার নবীরে খবর দিও না। তালহার বাবা বলে, মুহাম্মদুর রাসূল জানাজায় শরীক হইবে, কেন তুমি নিষেধ করো? বাবা আমার একটু বলবানি। বলে, ও বাবা আমি নবীরে ভালোবাসি। রাত্রেবেলা নবী যখন আসবে, অনেক ইহুদি আর শত্রুর বাড়ির পাশ দিয়ে আসবে। আমার জানাজায় আইসা নবীকে আঘাতে জর্জরিত হন আমি চাই না। কেউ যদি রাস্তার মধ্যে আমার নবীরে আঘাত করে দেয়, আমার নবী যদি রাস্তার মধ্যে কেন তারা আঘাত প্রাপ্ত হয়ে যায়, ও বাবা মরেও বুঝি তালহার দিলটা মানবে না। এই জন্য নবীরে বইল না, তোমার তালহা যদি মারা যায়, নবীরে বইল নবীর গায়ের মধ্যে রাস্তার একটা কাটা বিদুক, সেটা তালহা চায় না। এই জন্য নবীর জানাজা ছাইরা দিলাম, কিন্তু নবীরে কষ্ট দিতে চাই না। আর জীবনে যতদিন পয়সা থাকবা বাবা, শুধুমাত্র ওসিলা তালাশ করবা। কিসের মাধ্যমে? বিল ঈমান ওয়াত তাআত ওয়াল আমালু বিমা ইয়ারজিহি। 1 নম্বর ঈমান আনবা, আর আমল করবার মালিককে খুশি করার জন্য নেক কাজ করবা। কোন কারণে তোমার মালিক খুশি হবে কেউ জানে না, কথা ঠিক না রে? আল্লাহ যেন আপনাকে, আমাকে, আমার মা বোনদেরকে রাসূল, ইসলাম, সুন্নাত, কোরআন, হাদিস এগুলিকে মহব্বত করে ভালোবেসে এগুলিকে ওসিলা বানায়া আমাদেরকে যেন আল্লাহ জান্নাত দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি খিচুড়ি খাবেন না? খিচুড়ি আছে না? খিরে? আচ্ছা খিচুড়ি নেই। আচ্ছা আমরা এই 5টা মিনিট একটু বসি। হ্যাঁ, আমি দেখলাম মসজিদটা আসলে দুর্বল। আপনার আলহামদুলিল্লাহ খুব খুশি লাগলো। এই মানে গ্রামের মধ্যে নদী পার হওয়ার পরে এত সুন্দর একটা মাঠের মধ্যে আপনারা বসাইছেন। হুজুর বললেন এই ঈদগাহটা আপনারা করছেন সবাই, তাই না? এটা করছেন না আপনারা? তো মসজিদটা একটু সুন্দর মতো করবেন তো আপনারা ইনশাআল্লাহ। ওই মসজিদটা এখানে নিয়ে আসবেন, এটার জন্য আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি কোনো নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবো না, জোরে
দোয়া হবে না, দোয়া সব একসাথে হবে। কথা বুঝতে পারছি? 5-7 মিনিট এই মসজিদের উন্নয়নের জন্য কিছু আপনারা করবেন ইনশাআল্লাহ। যে যা পারবেন, অপেক্ষায় থাকবেন না। রাসূলুল্লাহ আল্লাহকে খুশি করার জন্য মহব্বতের সাথে বলবেন। 1 নম্বরে বলেন কে কি করবেন। একজন মানুষ বলেন যে আমি এই কাজটা করব মসজিদের জন্য, উন্নয়নের জন্য। বলেন বলেন একজন ইনশাআল্লাহ। কত টাকা দেবেন একজন বলেন, একটু আন্দাজ করি। আপনি 1000 টাকা দেবেন। ও মা গো মা, হুজুর সভাপতি আপনি 1000 টাকা দান করবেন, আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। আর কে দিবেন 1000? 2 নম্বরে বলেন, দেরি করবেন না, দোয়া হয়ে যাবে। কি নাম বাবা তোমার? আছে তো 1000 টাকা, এখনই দিবি। আল্লাহ তুমি কবুল করো। তোমার নাম কি? সোহাগ মিয়া দিল নগদ 1000, 2 জন হয়েছে, আল্লাহ কবুল করেন। নাম কি বাবা? এর নাম কি? মোহাম্মদ জামাল মির্জা, উনি দিলেন 1000, 3 জন, আল্লাহ কবুল করে। সকলে বলি আমিন। জলদি জলদি, দেরি করা যাবে না। নাম কি বাবা? ওয়াসিম, যেগুলি নগদে উল্লেখ লাগবে না। ওয়াসিম দিলেন 1000, আল্লাহ কবুল করে। সকলে বলি আমিন। নাম কি বাবা? কবির স্যার, উনি দিলেন নগদ 1000, আল্লাহ কবুল। যে বাকি শুধু ওইটা লেখেন, শুধু স্যার ওই হুজুরের নামটা লেখেন। আল্লাহর বান্দারা 1000 টাকা দিলেন। আরেকজনকে দিবেন 1000 টাকা নগদ বা বাকি। কি নাম? কি নাম? মেম্বার আবুল হোসেন সর্দার, উনি দিলেন 1000, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আর 1000 টাকা কে দিবেন? জলদি 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 জলদি। এই 2-4 মিনিটের মধ্যে দোয়া করতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। অন্য কোনো সময় আসলে আরো লম্বা শোনাবো। আজকে মূলত 9:30 বসার কথা ছিল, কিন্তু আমার আসতে একটু দেরি হলো, রাস্তা হারাই আর কি। এটা আমাদেরও দোষ, আমারও দোষ। ইমরান মাদিনা, উনি 1000 টাকা, আল্লাহ কবুল করেন। সকলে বলি আমার যদি বলতে মোল্লার বাজার দিয়ে ঢুকতে হইব, ওটা ও বলে নাই, আমি বুঝি না। আমি গেছি পাল্লার বাজারের রাস্তায়, কথা বলুন তো। ওখান থেকে আবার ঘুরা আবার মোল্লার বাজারে এলাম। এখানে লাগলো প্রায় মনে করেন 35 মিনিট। আমাদের আব্দুল আলীম থাকার কারণে সহজ হয়ে গেল মাশাআল্লাহ। ইমরান মাঝে উনি দিলেন 1000। এই মাঠের থেকে একজন বলেন তো কে দিবেন 1000? বলেন তারপরে বলেন একজন কে দিবেন? হাত জায়গায়, নগদ না থাকলে বাকি লেখেন। কি নাম আপনার? হ্যাঁ, চৌধুরী, উনি দিলেন নগদ 1000, আল্লাহ কবুল করেন। আপনার নাম কি? সালাম মাজি, আব্দুল সালাম মাজি, উনি দিবেন 1000, আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। 2 নম্বরে কে দিবেন 1000? একটু বাকি লেখান তো, জলদি 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 জলদি। আল্লাহ বান্দারা নবী, কি নাম? কি নাম বাবা? দিদার শেখ। দিদার শেখ দিবেন 1000, আল্লাহ কবুল করে। সকলে বলি আমিন। এই ধরেন 2 জন। 3 নম্বরে কে দিবেন 1000? জলদি 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 জলদি। কি নাম? মোহাম্মদ হাফিজ। হাফিজ মিয়া, 3 নম্বরে 1000, আল্লাহ কবুল করে। সকলে বলে আমিন। 4 নম্বরে কি নাম বাবা? রবিউল ফকির, উনি 4 নম্বরে 1000, আল্লাহ কবুল করে। সকলে বলে আমিন। 5 নম্বরে কে দিবেন 1000? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। দোয়া সহ সব একসাথে দেবো। ওই যে মুরব্বী দিব, এই যে ডাকছিল যে কি নাম জানি? নুরজামান শেখ, উনি আসলে কোনো কামে ডাকছিল, খাইতে ডাকে নাই, আমি পরে বলছি। নুরজামান শেখ, উনি 1000, আল্লাহ কবুল করে। সকলে বলে আমিন। এই 6 নম্বরে কে দিবে 1000? আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। বলেন কে দিবেন 6 নম্বরে 1000? তাড়াতাড়ি তাড়াতাড়ি, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এই বাসের ডান দিক থেকে তোমরা একজনে কত 1000 দিবে ইনশাআল্লাহ। এই পিছন পর্যন্ত কে দিবে? কি নাম? শাহজাহান মাঝি। কই শাহজাহান মাঝি? মাঝি লেগে দেখা যায় না করে 2000 দিব, আল্লাহ কবুল করে। সকলে বলে আমিন। যদি আমি ধরে গেছি তোমরা করে 2000 দাম বেশি, আল্লাহ যারে দিয়ে তৌফিক দেয় সে দিতে পারবো। কথা ঠিক না বেশি? এই ধরে 6-7 জন হয়েছে। তোমার নাম কি? কি নাম? সানু বকির 2000, আল্লাহ কবুল করে। করেন 10 জন হয়েছে, আল্লাহ কবুল করে। সকলে বলে আমিন। আল্লাহ শুকর, আপনার খুব মহব্বতে দিতেছেন। আমি তো পিরাপিরি কালেকশন করতেছি না, কথা বুঝেন না? বুঝেন না? আপনার মহব্বতের সাথে যে যা পারেন তা দিতেছেন। বলেন তো 11 নম্বরে কে 1000 টাকা দিবেন? কে? এই দিক থেকে আরেকজন, পিছন থেকে একজন বলেন তো। ওই যে পিছনে যারা বলছে ওখান থেকে একজন নাই কেউ 1000 টাকা দেওয়ার মতো? আল্লাহ তুমি কবুল করো। যা দিতে পারবেন তাই লাভ, এটাই থেকে যাবে, নাকি বলেন আপনারা? সব তো আপনারা নিয়ে যেতে পারবেন না। যেটা দিবেন ওইটাই লাভ, যেটা দিবেন ওইটাই লাভ। এখন বুঝবেন না, যখন বুঝবেন, বুঝলে কোনো লাভ হবে না। এই জন্য আমার মসজিদে যে আহমেদ নামাজ পড়ে, আমি যখন গেছি তখন মসজিদের দাম 12 টাকা উঠতো 12,000। কিছু না পারলে বলবেন হুজুর আমি একদিন রাত জোগালি কাজ করে দিয়েছি, আমার টাকা নাই, আমি একদিন কাজ দিলাম, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। বলেন আর কেউ দিবেন? খুব তাড়াতাড়ি 500, 1000, 500, 1000, 200 যা পারেন তা দেন, খুব চটপট করে দোয়া হবে ইনশাআল্লাহ। 500 দেওয়ার মধ্যে কেউ আছে এখান থেকে? বলেন একজন হাত দেখাই। আল্লাহ বরকত। কি নাম বাবা? হ্যাঁ, কি নাম? সালাউদ্দিন লস্কর, উনি দিবেন 500। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি দিবেন 500? আছে না? তোমার নাম কি? সেলিম?
সেলিম ভাই উনি 500 টাকা নগদ দিলেন, আল্লাহ কবুল করে। এক, কি নাম তোমার? আলাউদ্দিন ভাই দিল 500, দুইজন, আল্লাহ কবুল করে। কি নাম? লালচান মোল্লা। লালচান মোল্লা দেওয়া দি, আল্লাহ শুরু করে, মুরব্বী মানুষ 500 টাকা নগদ দিচ্ছে, আল্লাহ কবুল করে। বলেন আমিন। কি নাম? জসিম, তুই 500 দিবি না 1000? এতক্ষণ কেউ তো জসিমে দিল 1000, আল্লাহ কবুল করে। সকল বলে আমিন। তাড়াতাড়ি 500 আর কে দিবেন? জলদি জলদি আনেন তো। নাম কি? হাসান আহমেদ হাওলাদার 500। নিসার আহমেদ হাওলাদার, তোর নাম কি? চুরি করে তো খাজ মোহাম্মদ বইয়া 500 দেওয়া, ছোট মানুষ 500 টাকা লেগে অগরটা এলাম আছে না নাকি কোন? আল্লাহ বান্দা দেখেন 500 টাকা দিয়েছে, আল্লাহ তুই কবুল কর, আল্লাহ তোর হায়াত বরকত দেখ, দোয়া করি আমিন। মেসের খা কই মেসের কাছে নেন ওই বুড়া মেসের দাম এত করে না, আপনি করতে চাইলেন। আল্লাহ শুকর, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মেসের খা দিছে 1000, আল্লাহ কবুল করে। বলে না আমিন। আল্লাহ তুমি কবুল করো, মেসের কার হায়াত তুমি বাড়ায় দাও, মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ রাখো। বলে না আমিন। মিলন ব্যাপারে উনি দিলেন 500 নগদ, আল্লাহ কবুল করেন। সকলে বলে আমিন। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর কে দেবো ভাই? আর কে? আর কে? ওই মুরব্বী টিয়া দিলেন, জলদি জলদি জলদি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নাম কি? মোহাম্মদ মাহমুদ হালদার, উনি দিলেন 500 নগদ, আল্লাহ কবুল করে। আপনার খুব ভালোই, আমি বুঝি না টিয়াটা দিবেন, আমার যাবেন হামটাও দিলেন, তাও আল্লাহ শুকর, আল্লাহ মেহরবানি, আল্লাহ মেহরবানি, আল্লাহ শুকর। গত পরশু দিন তো মাদ্রাসা বাড়াইছেন আমার হুজুর একটু, আমি ওয়াজ করছি ভিন্ন লাইনের, এই ওয়াজটাও করি নাই, অনেকটা ওয়াজ সন্তান লালন পালনের ব্যাপারে, এটা জুমার ওয়াজ করছি। ওয়াজের পরে আমার কাছে একটু কম সেরাও দেওয়া 500 নগদ। তোমার নাম কি? তাজিম মীর 500। আর কোন পুরো মানুষ উঠতে না পারলে তুই যা, ভিতরে যা। কি নাম? বাচ্চা হাওলাদার 1000। তুমি ভিতরে যাও, ভিতরে যাও, দেখো 500 কার কাছে আছে লোক, আর 100 থাকলে ওটাও লোক। জলদি, দেরি করো না। তখন বললাম যে ভাই তোমরা 1 বছর করে চাল দাও মাদ্রাসায়। কি যে বিপদে পড়লাম এই কথা কয়া, দিতে 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 1 ঘন্টা লাগছে, 100 জন মানুষের নাম লাগাইছে। 100 বছর চাল, সহজ না এটা। নাম কি? আনোয়ার বুঝে দিল 500, আল্লাহ তুমি কবুল করো। সকলে বলে আমিন। আর কেউ দিবেন? মুরব্বী টেকা আছে বলে খারাইছে নিশ্চয় তখন না। বয়েন বয়েন বয়েন, দোয়া করুন, বয়েন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো, কষ্ট করে আইলো, ভালো লাগলো। আমি তো নদী মদির কথা হই না, আমি আমাদেরকে আমার তো মা বোঝাই, দোয়া বোঝাই, তুই আমার নিস না তোর দেশে এই নদী মজি পার হয়ে কই যাও, মহন দিয়েছে না, নদী পার হয়ে একটু সময়, বেশি দূর তো না। আল্লাহ চলে এই 500 কে দিল, জসিম দিছে 500, আল্লাহ কবুল করে। বলেন তোর নাম কি? হযরত আলী চৌকদার 1000। কই? হ্যাঁ কই? অসুস্থ হযরত আলী চৌকদার, আল্লাহ তুমি সুস্থ করে দাও, আল্লাহ 1000 টাকা পাঠাইছে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কিয়ামতের ময়দানে সম্মান বাড়াই দিও, আল্লাহ সবারই বাড়াই, আল্লাহ তোমরা 100 দিলেও তো বলে দোয়া করো, 10 দিলেও দোয়া করো, চিন্তা করো না, কিন্তু কেউ খালি দেবে না, এটা লোক কথা। আর কেউ আছেন টাকা দিবেন? জলদি 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 জলদি। 100 200 আছে না? 100 200 নাই পকেটে? আর 100 আছে কার কাছে? আপনাকে দেখান তো, 100 থেকে দেবেন আছে, 100 কার কার কাছে? তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিতরে ঢুকো তো, একটা বললাম কি যাও তো, 100 লেও। নাম কি? মোস্তফা গাজী, উনি দিলেন 500, আল্লাহ কবুল করে। সকলে বলে আমি টাকা দেবেন আরো, আবার ও আরো 100 দিবেন, আল্লাহ কবুল করে। সকলে বলে আমি। তোমরা রুমাল লয়ে যাও তো, ভলান্টিয়ার যাও, ভলান্টিয়ার যাও, জলদি যাও জলদি যাও। 100 200 10 20 যা আছে সব লয়ে যাও, আল্লাহ কবুল করে। কি নাম? খলিল রানী। খলিল রানী দিল 500, আল্লাহ কবুল করে। সকলে আপনার খুব ভালোই দিলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তুমি উঠতে কালেকশনটা করবে না, তুমি না আমরা ধোয়া তাহলে মাইকে দেয়া দিবেন, দেবো না শরম করে। ও আচ্ছা ঠিক আছে বাবা, বসো বসো, জলদি জলদি জলদি। আই মুরব্বি, রুমাল লেখালি দৌড়েন না, মানুষের কাছে দাঁড়ায়েন। মাশাআল্লাহ। ফিরোজও 500, সামনে বই দাও, কত দেরি করে দিল, চিন্তা করলো হইলো না। ফিরোজ নিয়ে 500 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সকলে বলি আমিন। এখান থেকে একজন উঠে রুমাল তো কোনাকুনি যাইতেছে, কেউ তো পারবো, কেউ পাইবো না। টাকাটা ওনার নাম দেয় ভলান্টিয়ার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এটা নিয়ে এলো, এই মাথা যাই, মাথা যাও, আরে এই মাথা যাও না। কই লিটন মিটার কই? এই লিটন মিটার 2000 টাকা দিচ্ছে, আপনার খুশি না? কেউ লিটন মিটার 2000 নগদ দিচ্ছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আমরা খুবই ভালোই দিচ্ছেন, আল্লাহ শুকর, আল্লাহ মেহরবানি, আল্লাহর মেহরবানি। খুব তাড়াতাড়ি মসজিদটা ভাঙ্গা এটা মসজিদ ভালো করে করে ফেলান, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ওই সময় রড সিমেন্ট ইট মিট সব উড়ে ফেলে একসাথে বিল্ডিং করবেন, 5 তলা উঠে কোনো কোনো জন্য কাম করেন না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। 3-4 তলার নিচে কোনো মাঝে আর নদী ভাঙবো না, দোয়া করে রাখেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহ
আসাদুল্লাহ ফকির, শাহিদুল্লাহ ফকির, পয়সা 2500। আমি ওস্তাদের ভাই শেষ হয়েছে, আল্লাহ আমরা ভালো করুন। আসাদুল্লাহ ফকির 2500 দিতে ভাই। শহীদুল্লাহ ফকির, শহীদুল্লাহ ফকির এতে দিল 2500। তোমরা ফকির মনে করি না, বংশের ফকির, বুঝো তো? আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাবা মা নাই, কার কার হাত জাগাও? নাই, হাত নামান। আছে কার কার হাত জাগান? একজন থাকলেও হাত জাগান। যাদের বাবা মা আছে, যাদের নাই হাত কয়ে তো লাভ নেই, মরে গেছে। যাদের আছে তারা বাবা মার খেদমত কইরেন সাধ্য অনুযায়ী, তাহলে আপনার জিন্দেগিতে আল্লাহ বরকত দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত বাবা আর মায়ের পায়ের। দোয়ার জন্য শর্ত হলো আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আপনার দ্বিতীয় আমরা যাবো, যাওয়ার কোনো জায়গা আছে আর? এইভাবে দোয়া চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। যার মনের যা নিয়াত আছে সব করে ফেলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাবুদ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় লইয়া বড় আশা কইরা সিদ্দিক ঢালির গ্রামের এই মাহফিলে হাত উঠাইছি রে আল্লাহ। জানি না রে মাহবুব, কার হাতটা আপনার কাছে পছন্দ। যার হাতটা আপনি পছন্দ মনে করবেন, ওই হাতটাকে ওসিলা কইরা আপনি আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করে না। এই মাহফিলে যারা টাকা দিল, পয়সা দিল, শ্রম দিছে, বুদ্ধি দিছে, পরামর্শ দিছে, আল্লাহ কবুল করে নেন। যারা 2-4 টাকাও দিছে তাদেরকেও কবুল করে নেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আপনার কাছে দরখাস্ত মালিক, যারা আজকে মসজিদের উন্নয়নের জন্য দান করলো স্বতঃস্ফূর্ত ভাবে, তাদেরকেও আপনি কবুল আর মঞ্জুর করে নেন। কিয়ামত পর্যন্ত এই মাহফিল কবুল করে নেন। এই ফুলফুজুরের সংগঠনের ভাইদেরকে আপনি কবুল করে নেন। গ্রামবাসীকে কবুল করে নেন। পর্দার আড়ালের মা বোনদেরকে কবুল করে নেন। আমার মুসল্লি ভাই আহমেদ ফয়সালকে আপনি কবুল করে নেন। আসমানের মালিক, আমাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দেন। ও মাওলা, জীবনের জানা অজানা গুনাহ মাফ করেন, ইচ্ছা অনিচ্ছার গুনাহ মাফ করেন, শিরক আর বিদআতের গুনাহ মাফ করে দেন। মাওলাই করিম, আমাদের মধ্যকার যারা অসুস্থ সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দেন, অভাবগ্রস্ত অভাব দূর করে দেন, পেরেশানি আছে মুক্ত করে দেন, মিথ্যা মামলায় আক্রান্ত হেফাজত করে দেন। ইয়া আল্লাহ, রহমতের নজর দিয়ে তাকায় দেখো, এই মজলিসে যারা হাত উঠাইছে, কত বন্ধুর বাবা নাই, কত বন্ধুর মা নাই। আল্লাহ, কত বন্ধু বাবার কথা মনেও নাই, মায়ের কথা বলতেও পারে না। ওই দিন আমার মসজিদের সভাপতিকে জিজ্ঞেস করে দিলাম, হাজী সাহেব, আপনার মায়ের কবরের কথা বলে আমি একটু জিয়ারত করে যাব। বলে, হুজুর, 2.5 বছর বয়সে মা মারা গেছে, আমি জানি না মাকে কেমন দেখা। কত বুড়া বাবা হাত উঠাইছে, মা নাই, কত বন্ধুর বাবা নাই। ও বাবা, কত ভাই তোমরা আজকে বাড়ি যাবা, দরজায় গেলেই মা দরজা খুলে দেয়। কেউ মা তুমি কি ঘুমাও না? বলে, বাবা, তোরে বাইরে রাখা মা আবার কোন দিন ঘুমাইতে পারছে। কত বন্ধুর মা নাই, ওরে দরজায় দাঁড়াইয়া দেখে মায়ের কবর আছে, কিন্তু মা নাই রে। ওরে কত বন্ধুর বাবা নাই, বাবা বলে ডাকতে পারে না। কত বন্ধু বাবা মা দুইজনেই হারাইয়া ফেলাইছে। ও ভাই, মায়ের মতো আপন কাউরে পাওয়া
দিয়েছি গ্রাম এলাকায়। আমি বললাম আম্মা জান আপনি কেমন আছেন? বলে বাবা ভালো আছি, তুমি কেমন? হঠাৎ দেখি মায়ের গলাটা একটু ভাঙা। আমি বললাম আম্মা জান আমি আপনাকে দেখতে আসবো। রাত্র 12টা পার হয়ে গেছে। আম্মাকে দেখে যখন ঢাকার জন্য রওনা দিলাম, চাচার ঘর থেকে অসুস্থ চাচাকে দেখে যখন বিদায় নেই, পিছনে তাকায় দেখি আম্মা এখনো পিছনে যান। আমি বললাম আম্মা অন্ধকার রাত কেন আসলেন? বলে বাবার সন্তানকে আগাইয়া দিতে কত মজা, আপনি বুঝবে না। বলি ও ভাই যার মা নাই তারা জিজ্ঞেস করে দেখ, মা বলে ডাকতে কত মজা লাগে। যার বাবা নাই তারা জিজ্ঞেস করে দেখ বাবার কত দাম রে ভাই। ও ভাই 2005 সাল ব্রাহ্মণবাড়িয়া জেলা একাউড়া থানা একজন মায়ের বয়স ছিল 97 বছর, সন্তানের বয়স 42 বছর। 42 বছরের সন্তান ঝগড়ার একটা পর্যায় পার কইরা মায়ের গালের মধ্যে এমন থাপ্পড় মারছে, মা চিৎকার দিয়া জমিনে পড়ে বেহুশ হয়ে গেছে। এলাকার মানুষ আখাউড়া থানায় জমা দিয়েছে, পুলিশ ওর হাত পা বেঁধে ফেলছে, মাত্র বাড়ি মারবে। তাকায় দেখি হৃদয়ের ক্ষেতের মধ্যে দিয়া মা দৌড়ায়। একবার পইলে যায় আমার দরাই আমার আসার পুলিশ বলতেছে ও মা আর হাতটা পাইনা বলাইছি, ও মারতে পারবে না। একবার বলো তোমার সন্তান তোমাকে কিভাবে আঘাত করছে। মারবে পুলিশের পাও ধরা ধরছে। পুলিশ ভাই ওর গায়ে বাড়ি মারিস না, আমি বিচার চাইতে আসি নাই। ও পুলিশ বন্ধুরে 25 বছর যাবত তোর বাবা মারা গেছে, 16 বছর আমার ছেলে আমার মা বইলা ডাকে না। আমি টাকা পয়সা চাই না রে ভাই, ওর একটু বইলা দে, ও যেন আমার মা বইলা ডাকে না। ও যুবকে আদরের মা হারিয়ে গেলে পাইবি না। কত মা অন্ধকার কবরে বাচ্চাদের নিচে কেমন আছে জানি না। আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়া দাও। ওই সুরাত পার করে বিমানে চললাম। ও বাবা বিমানেও তো চড়াইল রে আল্লাহ, একটা মাত্র গাড়িতে চড়া বাকি। তাই ঢালির গ্রামের পশ্চিমের বারান্দায় বইরা রয়েছে। ও বুড়া বাবা চিন্তা করো, ওই গাড়ির যাত্রী যদি হয়ে যাও, সাদা কাপড় পরাইয়া আতর গোলাপ মাখাইয়া এমন একটা কবরে রাখবে রে, ওই কবরে সাথী নাই, বাতি নাই, খাট নাই, পালন নাই, সজীব নাই, মানুষ নাই, পালন নাই। তোমার কবর আমরা একা থাকতে পারবো না। তুমি আমাদের কবর জান্নাতের বাগান বানাইও, ওই সুরাত পার করাইয়া দিও, আমল নামা ডান হাতে দিও, হাউজে কাউসার ভিক্ষা দিয়ে দিও, বিদায়ের সময় কালিমা নসিব করে দিও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আল্লাহ তুমি কবুল করো।